রাসেল ভাই, মনি ভাই, একটু কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। ট্রেনের উপরে আজকে হচ্ছে প্রথম ক্লাস। শারমিন, দীপ, আরিফুল ইসলাম, রাসেল ভাই, মনি ভাই, একটু সবাই কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। ভয়েস ভিডিও সব ঠিক থাকলে ক্লাস শুরু করব। সবাই একটু কমেন্ট দেন ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। রাসেল ভাই, মনি ভাই, সবুজ ভাই, একটু কমেন্ট দেন তো ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। আরিফুল, ভালো আছি ভাইয়া, কেমন আছেন? সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা। আমাদের প্ল্যাটফর্মে দুই একটা বড় ভাই আসছে, আমার সিনিয়র, তানারাও আমার এখানে ক্লাস করতে চাচ্ছেন। আরিফুল বলছে ক্লিয়ার। যাক, সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা। ভয়েস ভিডিও সব ঠিক থাকলে ক্লাস শুরু করব। আর যদি সব কিছু ঠিক থাকে তবে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। আমার দুই তিনটা বড় ভাই জয়েন করছে আমার এখানে, তারাও আমার ক্লাস দেখতে চাচ্ছে, আমার কাছ থেকে ম্যাথ শিখতে চাচ্ছে। ধন্যবাদ তাদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে, তারাও থাকুক আমাদের সাথে। তানারা থাকলে আমাদেরই লাভ, কারণ আমার কাছ থেকে তানারা শিখবে, তাদের কাছ থেকেও আমরা শিখব। আরিফুল বলছে সব ক্লিয়ার। যাক, সব কিছু ঠিক থাকলে ক্লাস শুরু করব। সবাইকে অনুরোধ করব যে ক্লাসটা একটু ভাই বোনদের কাছে শেয়ার করে দিতে। মশিউর রহমান ভাই, ক্লিয়ার। ধন্যবাদ। সব কিছু ঠিক থাকলে ক্লাস শুরু করি। ধন্যবাদ। মশিউর রহমান আছে, আরিফুল আছে, মনি ভাই আছে, রাসেল ভাই আছেন। ধন্যবাদ। মনি ভাই, রাসেল ভাই আমার বড় ভাই, তারা অনেক দিন যাবত আমার সাথেই আছেন। চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছোট ভাই এবং বোনেরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন যে দু তিনজন বড় ভাই এবং বোনেরা আমাদের প্ল্যাটফর্মে জয়েন করছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম আমাদের প্ল্যাটফর্মে। আজকে হচ্ছে বাংলা ভার্সন ক্লাস, ট্রেনের উপরে প্রথম ক্লাস। ট্রেনের উপরে বাংলা ভার্সন ক্লাস থাকবে 2টা এবং ইংলিশ ভার্সন ক্লাস থাকবে 4টা। চেষ্টা করব মোট 6টা ক্লাসের ভিতরে ট্রেন সংক্রান্ত যা কিছু আছে সব দেখিয়ে দিতে। সবাইকে অনুরোধ করব আমার লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিতে। আপনাদের ছোট বড় ভাই বোন যারা আছে ব্যাংক বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে, সবার কাছে আমার লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিবেন। সবাইকে অনুরোধ করব খাতা কলম নিয়ে বসতে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে। প্রথম ক্লাসে চেষ্টা করব ভালো কিছু তথ্য দেবার, আর সামনে দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ক্লাস তো আছেই। সবাই খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। আমি দেখতে পাচ্ছি লাইভে অলরেডি 6-7 জন জয়েন করছে। ভয়েস ভিডিও কোথাও ঝামেলা থাকলে সবাই একটু কমেন্ট দিয়ে জানাবেন। রাসেল ভাই আছেন, আমার বড় ভাই, মনি ভাই আছেন, আমার বড় ভাই। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। প্রথম গণিতটি আমার হাতে কি আছে, কথা না বাড়িয়ে সোজা চলে যাই ক্লাসে। গণিতে আগে জব পরে সব, কথা হবে কম, শিখবো আমরা অনেক বেশি। আগে আমরা শিখি, আগে আমরা একটা জব নেই, তারপরে হাসি ঠাট্টা তামাশা অনেক কিছুই করা যাবে। প্রথম গণিতটি আমার হাতে কি আছে খেয়াল করেন। বলছে যে একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, 360 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্ম। 1 মিনিট অতিক্রম করলে ট্রেনটির দৈর্ঘ্য কত?
ট্রেনের অঙ্ক একটু কঠিন, কারণ ট্রেনের অঙ্ক করতে গেলে ট্রেনের নিজের বডির দৈর্ঘ্যটা হিসাব করতে হয়। তবে যেখানে ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম কিংবা ময়মনসিংহ থেকে নেত্রকোনা এরকম লং ডিস্টেন্স থাকে, সেখানে আসলে ট্রেনের বডির দৈর্ঘ্য হিসাব করা হয় না। তবে শর্ট ডিস্টেন্সে সেখানে ট্রেনের বডির দৈর্ঘ্য হিসাব করা হয়, যার কারণে মূলত ট্রেনের অঙ্কগুলো একটু কঠিন হয়। বলা হয়েছে যে একটি ট্রেন ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে, ঘন্টায় 48 কিলোমিটার বেগে চলে 360 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম। 360 মিটার দীর্ঘ কি একটি প্ল্যাটফর্ম বা একটা সেতু, যাই হোক, সেটা অতিক্রম করে 1 মিনিটে অতিক্রম করে। তাহলে 1 মিনিটে ট্রেনটা যে দৈর্ঘ্য অতিক্রম করে, কি দৈর্ঘ্য অতিক্রম করবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং তার নিজের বডির দৈর্ঘ্য। ট্রেন 1 মিনিটে অতিক্রম করলো, কি অতিক্রম করলো? এই 360 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং ট্রেন তার নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করলো 1 মিনিটে। তাহলে 1 মিনিটে ট্রেন যতটুকুন পথ অতিক্রম করলো, সেই পথটুকুনের মধ্যে আছে তার নিজের বডির দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। ভয়েস ভিডিও কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানাবেন। তো খেয়াল করেন, এখানে বলছে যে 1 মিনিটে, তাহলে 1 মিনিটে ট্রেনটুকুন কতটুকুন দৈর্ঘ্য অতিক্রম করে? যেহেতু এটা শর্ট ডিস্টেন্স, তাহলে আমরা এটা কী করব? মিটারে হিসাব করব। তাহলে আমরা বের করব যে 1 মিনিটে ট্রেনটি কতটুকুন বা কত মিটার পথ অতিক্রম করে। তো আমাদের শর্ত হচ্ছে এখানে ঘন্টায় 48 কিলোমিটার, ঘন্টায় 48 কিলোমিটার, এর মানে হচ্ছে তোমার 60 মিনিটে হচ্ছে তোমার 48,000 মিটার। বলছে ঘন্টায় 48 কিলোমিটার মানে হচ্ছে 60 মিনিটে 48, যেহেতু এখানে মিনিট বলছে, এখানে আমি সেকেন্ড করি নি, এখানে মিনিট ছিল, এখানে আমি মিনিটই রাখছি। কেন মিনিট রাখছি? কারণ এখানে মিনিট আছে, আমি ঘন্টাটাকে মিনিটেই রাখছি, সেকেন্ডে করার দরকার হয়নি। তো 60 মিনিটে ট্রেনটি অতিক্রম করে 48,000 মিটার, তাহলে 1 মিনিটে অতিক্রম করে 48,000 ভাগ 60, মানে 6/48, তাহলে কি পেলাম? 800 মিটার। তাহলে ট্রেনটি যে 1 মিনিটে 800 মিটার পথ অতিক্রম করলো, এই 800 মিটার পথ মানেই হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এবং নিজের বডির দৈর্ঘ্য। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে তোমার 360 মিটার। তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি 360 মিটার হয়, তবে নিজের বডির দৈর্ঘ্য হচ্ছে, টোটাল থেকে আমি 360 বাদ দিলে এখানে থাকে 40, 4, 440। তাহলে এই 440 হচ্ছে তার নিজের বডির দৈর্ঘ্য বা ট্রেনের নিজের দৈর্ঘ্য। তাহলে অ্যান্সার হবে 440। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। 800 না, 800 বিয়োগ 360, 400। কমেন্ট, কেউ কমেন্ট করলে কমেন্ট ডিলিট করার দরকার নেই, কমেন্ট ভুল হতে পারে, কোনো ব্যাপার না, ভুলই থাকবে, নেক্সট আবার সংশোধন করে সঠিকটা দিবেন। আরিফুল অ্যান্সার দিছে 440। নেক্সট, ম্যাথটিতে বলা হয়েছে, খেয়াল করেন, 72 কিলোমিটার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 72 কিলোমিটার ঘন্টা বেগে চলমান। তাহলে ট্রেনের গতি হচ্ছে 72 কিলোমিটার ঘন্টা। একটি ট্রেন 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 56 সেকেন্ডে অতিক্রম করে। কি বলছে? 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, সেটাকে অতিক্রম করে 56 সেকেন্ডে, অর্থাৎ 56 সেকেন্ডে নিজের বডির দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুইটাই অতিক্রম করে। এরপরে বলা হয়েছে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 540 মিটার হলে 160 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? কত সেকেন্ড বা কত সময় লাগবে? এখানে বলা হয়েছে যে ট্রেনের গতি হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। বলা হয়েছে যে 540 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম, 540 মিটার দীর্ঘ একটি ট্রেন, 160 মিটার দীর্ঘ একটি সেতু বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? এই জায়গাতে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এই যে কথাটা বলছে যে 580 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মকে 56 সেকেন্ডে অতিক্রম করলো, এই লাইনটা ভ্যালুলেস, এই লাইনটা দরকার হয় না। এই অঙ্কের অ্যান্সার বের করতে হলে এই লাইনটার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এখানেই পারপ্লেক্স, অনেকে এই লাইনটা ধরে অঙ্ক করতে যায়, সেখানে অনেক সময় নষ্ট হয়।
তো বলা হয়েছে যে এই অঙ্কের অ্যান্সার কী চাওয়া হয়েছে, অ্যান্সার চাওয়া হয়েছে যে 540 মিটার দীর্ঘ একটি ট্রেন 160 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে। তো ট্রেনের দৈর্ঘ্য 540 আর সেতুর দৈর্ঘ্য 160, অর্থাৎ 540 আর 160 হচ্ছে 600-700, অর্থাৎ টোটাল হচ্ছে 700 মিটার অতিক্রম করতে হবে নিজের বডির দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। তাহলে এই 700 মিটার পথ অতিক্রম করতে বলছে যে কত সেকেন্ড সময় লাগবে, এটা আমাকে অ্যান্সার বের করতে বলা হয়েছে। 700 মিটার অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে। তো এখানে আমার প্রথম শর্তে বলছে 72 কিলোমিটার ঘন্টা। 72 কিলোমিটার ঘন্টা মানে কি, 72 কিলোমিটার ঘন্টা মানে হচ্ছে তোমার 72,000 মিটার হচ্ছে 3700 সেকেন্ডে। 72 কিলোমিটার ঘন্টা এর অর্থ কি, যে 72,000 মিটার যায় ঘন্টায় মানে 3700 সেকেন্ডে। তো 72,000 মিটার যদি 3700 সেকেন্ডে যায়, 1 মিটার যাবে আপনার 7200 নিচে আসবে, আর 700 মিটার যাবে হচ্ছে 700 এখানে উপরে আসবে। 37 দিয়া 72কে কাটলে 2, 2 দিয়া 10কে কাটলে 5, 5 7 35, অর্থাৎ 35 সেকেন্ড। এই অঙ্কের অ্যান্সার হবে 35 সেকেন্ড। এখানে গুরুত্বপূর্ণ হলো যে এই যে ট্রেন 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম 56 সেকেন্ড অতিক্রম করে, এই লাইনটা ভ্যালুলেস, অর্থাৎ এই লাইনের দরকার হয় না এই অঙ্কের অ্যান্সার বের করতে। আমি জাস্ট বের করব ট্রেনের নিজের দৈর্ঘ্য 540 মিটার এবং সেতুর দৈর্ঘ্য 160 মিটার, এই টোটাল 700 মিটার পথ এই গতিতে অতিক্রম করতে সময় লাগবে 35 সেকেন্ড। এটাই অ্যান্সার। জ্যামিতির উপরে আরও ক্লাস হবে, ট্রেনের উপরে ক্লাস হবে, ট্রেনের উপরে স্পিড ডিস্টেন্সের উপরে ক্লাস হবে, এরপরেই ক্লাস দিব ত্রিভুজের উপরে ক্লাস শেষ হয়েছে, এরপরে ক্লাস দেব আয়তক্ষেত্র, তারপরে দেব বর্গক্ষেত্র, তারপর দেব বৃত্ত, তারপর দেব ঘন, সবই দিব। কমেন্ট দিতে হবে দ্রুত, আমার হাতে অনেক গণিত আছে, সব গণিত আমি দেখাবো। প্রীতি অ্যান্সার দিছে 35, আরিফুল অ্যান্সার দিছে 35, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আপন বড়ুয়া 35। নেক্সট 3 নাম্বার। খাতা কলম নিয়ে বসতে হবে, আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। কি বলছে, 220 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 50 কিলোমিটার। 220 মিটার দীর্ঘ একটি ট্রেন। ট্রেনের অঙ্ক করতে গেলে সবসময় ব্রেনের ভিতরে ওই জিনিসটা থিঙ্ক করতে হবে যে আমার বাড়ির পাশে ট্রেন লাইন আছে, ট্রেন লাইন থাকলে সেখানে একটা প্ল্যাটফর্ম আছে, সেই প্ল্যাটফর্মটা এবং ট্রেনটা, এই দুইটা জিনিসটাকে মাথার ভিতরে কল্পনায় নিয়ে আসতে হবে, থিঙ্ক করতে হবে, তাহলে অঙ্ক করা সহজ হবে। যেমন আমার বাড়ির পাশে ট্রেন লাইন আছে, আমি বলতে পারি যে সেখানে 280 মিটার লম্বা একটা ট্রেন, যার গতি হচ্ছে 50 কিলোমিটার বেগে চলছে। 280 মিটার লম্বা একটা ট্রেন 50 কিলোমিটার গতিবেগে সামনের দিকে চলছে। পিছন থেকে সমান্তরাল ভাগে একটা ট্রেন দৈর্ঘ্য হচ্ছে তার কত, 220 মিটার। 220 মিটার একটা ট্রেন সামনের দিকে চলছে 50 কিলোমিটার গতিবেগে। পিছন দিক থেকে আরেকটা ট্রেন, যা হচ্ছে তোমার 280 মিটার, 280 মিটার আরেকটা ট্রেন পিছন দিক থেকে আসতেছে। বলা হয়েছে যে এটার গতি হচ্ছে তোমার, এটা হচ্ছে 50 কিলোমিটার গতি আর এটা হচ্ছে 60 কিলোমিটার গতি। তাহলে কত সময় এই সেকেন্ড ট্রেন, যেহেতু এর গতি বেশি আর এর গতি কম, তার মানে সেকেন্ড ট্রেন ফার্স্ট ট্রেনকে অতিক্রম করে যাবে, কত সময় অতিক্রম করবে। এখানে অতিক্রম বলতে বোঝাচ্ছে নিজেদের বডির দৈর্ঘ্য, অর্থাৎ এই 200 মিটার প্রথম ট্রেনের দৈর্ঘ্য আর এই 280 মিটার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, নিজেদের বডির দৈর্ঘ্য অতিক্রম করলেই একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করবে। তাহলে নিজেদের বডির দৈর্ঘ্য কত, 220 আর 280, টোটাল হচ্ছে আপনার 500। দুইটা ট্রেনের বডির দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। এই 500 মিটার পথ অতিক্রম করতে হবে। এখন যখন একটা ট্রেন এদিকে যায়, আরেকটা ট্রেন যদি এদিকে আসে অর্থাৎ বিপরীত দিকে, তখন যৌথ গতিতে একটা ডিস্টেন্স ক্রস করা হয়। আর যখন একটা ট্রেন এদিকে যায়, আরেকটা ট্রেনও ঠিক এদিকে যায়, একই দিকে যায়, তখন কি হয়, আপেক্ষিক গতি হয় মাইনাস।
মানে ও যতটুকুন এগিয়ে যাবে তার সাপেক্ষে ও কিছুটা পথ এগিয়ে যাবে। তো তুলনামূলক এর তুলনায় ওর আপেক্ষিক দূরত্ব কমে যাবে। আবার যখন এই ট্রেনটা এদিকে যাবে, এই ট্রেনটা এদিকে যাবে, দুইটা বিপরীত দিকে যাবে, তখন নির্দিষ্ট একটা দূরত্ব খুব অল্প সময়ের মধ্যে কাভার হয়ে যাবে। অর্থাৎ যখন দুইটা বিপরীত দিকে যায় ট্রেন তখন যৌথ গতি অর্থাৎ প্লাস, যখন ট্রেন একই দিকে যায় তখন এই ট্রেনের তুলনায় এই ট্রেনের গতি হয় মাইনাস, অর্থাৎ আপেক্ষিক গতি হয় মাইনাস বা কম। তাহলে এই ট্রেনটা এদিকে যাচ্ছে 50 কিলোমিটার গতিতে আর এই ট্রেনটা এদিকে যাচ্ছে 60 কিলোমিটার গতিতে। তার মানে খেয়াল করুন যে এই ট্রেনটা, এই যে পিছনে যে ট্রেনটা আছে, পিছনের ট্রেনটা যদি আপনার 60 কিলোমিটার পথ যায়, পিছনের ট্রেনটা যদি টোটাল 1 ঘন্টায় 60 কিলোমিটার পথ যায়, দ্বিতীয় ট্রেনও কিন্তু এই ট্রেনটাও কিন্তু ততক্ষণে 50 কিলোমিটার পথ যায়। তার মানে এই ট্রেনের সাপেক্ষে এই ট্রেন টোটাল 10 কিলোমিটার, টোটাল হচ্ছে 10 কিলোমিটার পথ বেশি এগিয়ে যায়। তার মানে আপেক্ষিক গতি কি? দ্বিতীয় ট্রেনের ক্রসিং বা পাসিং দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার। তাহলে প্রথম ট্রেনের গতি হচ্ছে 50 কিলোমিটার আর দ্বিতীয় ট্রেনের গতি হচ্ছে 60 কিলোমিটার। তার মানে প্রথম ট্রেন থেকে দ্বিতীয় ট্রেনের পাসিং বা অতিক্রান্ত দূরত্ব আপেক্ষিক গতি হচ্ছে 10 কিলোমিটার, যেহেতু একই দিকে যাচ্ছে। তাহলে ঘন্টায় দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের তুলনায় 10 কিলোমিটার পথ বেশি যাচ্ছে, 10 কিলোমিটার পথ বেশি যাচ্ছে বা 10 কিলোমিটার পথ বেশি কাভার করতেছে। আর এই 10 কিলোমিটার পথ যে কাভার করতেছে এই গতিতে নিজেদের বডির দৈর্ঘ্য অর্থাৎ 500 মিটার, 220 প্লাস 280, 500 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? 10 কিলোমিটার হচ্ছে তোমার পাসিং গতি বা ক্রসিং গতি বা আপেক্ষিক গতি, বা দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনকে ঘন্টায় 10 কিলোমিটার গতিবেগে কাভার করতেছে ডিস্টেন্স। তাহলে 10 কিলোমিটার আপেক্ষিক গতিতে দ্বিতীয় ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং প্রথম ট্রেনের বডির দৈর্ঘ্য অর্থাৎ টোটাল হচ্ছে 500 মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমরা দেখি 500 মিটার পথ 10 কিলোমিটার আপেক্ষিক গতিতে কত সময় লাগবে। আমাকে বের করতে হবে কি যে 500 মিটার মানে নিজেদের বডির দৈর্ঘ্য, এই 500 মিটার পথ অতিক্রম করতে কতটুকুন সময় লাগবে। তো এখানে বলছে 10 কিলোমিটার, 10 কিলোমিটার মানে কি? 10 কিলোমিটার মানে হচ্ছে 10,000 মিটার পথ অতিক্রম করতে সময় লাগে 3600 সেকেন্ড। 10 কিলোমিটার গতি মানে কি? ঘন্টায় 10,000 মিটার। তাহলে 1 মিটার পথ অতিক্রম করতে সময় লাগবে 10,000 এখানে এসে ভাগ, 500 মিটার পথ অতিক্রম করতে সময় লাগবে 500 এখানে এসে গুণ। তাহলে 5 36 হচ্ছে 180, 180 তাই না? 1 2 3 4, 1 2 3 4, 5 36 180 সেকেন্ড বা 3 মিনিট সময় লাগবে। সবাই কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন। রাসেল ভাই কমেন্ট দেন। শামীম আশরাফ ধন্যবাদ, আপন প্রীতি আরিফুল মশিউর। সবাই কমেন্ট দেন, দ্রুত কমেন্ট দেন। আরিফুল অ্যান্সার দিছে 3, 180 সেকেন্ড বা 3 মিনিটস। 180 সেকেন্ড হবে না অ্যান্সার, প্রীতি অ্যান্সার হবে 3 মিনিটস। 180 সেকেন্ড বলে কোনো সময় নেই, 180 সেকেন্ড মানেই হচ্ছে 3 মিনিট। নেক্সট বলা হয়েছে ঢাকা থেকে রংপুরের দূরত্ব 45 মাইল। বলছে যে এই হলো তোমার ঢাকা আর এই হলো রংপুর। তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে আমার ঢাকা আর এটা হচ্ছে আমার রংপুর। বলা হয়েছে যে ঢাকা থেকে রংপুরের দূরত্ব হচ্ছে 45 মাইল। কত মাইল? 45 মাইল বা কিলোমিটার।
হাসান ঘন্টায় 3 মাইল বেগে, এখান থেকে হচ্ছে হাসান ঘন্টায় 3 মাইল বেগে এবং শাহিন শাহিন ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। শাহিন হচ্ছে ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। হাসান ঢাকা থেকে 3 মাইল গতিবেগে হাঁটে রওনা হওয়ার 1 ঘন্টা পর। খেয়াল করুন, বলা হয়েছে যে হাসান ঢাকা থেকে রওনা দিল, হাসানের গতি হচ্ছে 3 মাইল, 1 ঘন্টা পর। 1 ঘন্টা মানে কি, অলরেডি হাসান 3 কিলোমিটার পথ এগিয়ে গেছে। 3 কিলোমিটার পথ এগিয়ে গেল। 1 ঘন্টা পর শাহিন রংপুর থেকে রওনা হলো। তাহলে 1 ঘন্টা পরে হাসান এখানে চলে আসলো। তখন শাহিন 4 কিলোমিটার গতিবেগে এই জায়গা থেকে রওনা দিল। তাহলে কি বলছে, ঢাকা থেকে মানে এই প্রান্ত থেকে মুছে ফেলি যাতে কনসেন্ট্রেশন এদিকে আমাদের কম যায়। এখান থেকে হাসান 3 কিলোমিটার বেগে রওনা দিল, 1 ঘন্টা চললো। তাহলে 1 ঘন্টা চললে 1 ঘন্টা পর হাসান এখানে চলে আসলো। যখন হাসান এখানে চলে আসলো তখন এখান থেকে শাহিন 4 কিলোমিটার বেগে রওনা দিল। শাহিন এখান থেকে 4 কিলোমিটার রওনা দিল। শাহিন কত মাইল হাঁটার পর দুইজনের এখানে কোনো একটা জায়গায় মিট হবে বা সাক্ষাৎ হবে। এটা হচ্ছে 18তম বিসিএসে আসছে। তাহলে আমি দেখি যে হাসান কিন্তু অলরেডি 3 কিলোমিটার পথ চলে আসছে। 3 কিলোমিটার পথ যদি চলে আসে, টোটাল হচ্ছে 45 কিলোমিটার ডিস্টেন্স। 3 কিলোমিটার অলরেডি কাভার্ড হয়ে গেছে, আর আছে আপনার 42 কিলোমিটার পথ এখানে লেফট বা অবশিষ্ট আছে। এইটুকুন হচ্ছে 42 কিলোমিটার। তো এই 42 কিলোমিটার পথ হাসানের গতি হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার, আর শাহিনের গতি হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। এই দুইজন কি করছে, বিপরীত দিকে, অর্থাৎ মুখোমুখি একজন আরেকজনের দিকে রওনা দিল। তার মানে যৌথ গতিতে এই পথটুকুন কাভার করবে। তাহলে 42 কিলোমিটার পথ 4 আর 3 7 যৌথ গতিতে এইটুকুন পথ দুইজনের একত্রে কাভার করতে সময় লাগবে 6 ঘন্টা। তাহলে বলা হয়েছে শাহিন কত মাইল এদিক থেকে আসার পর হাসানের সাথে দেখা হবে। তার মানে শাহিন 4 মাইল গতিবেগে যদি 6 ঘন্টা হাঁটে, তাহলে 4 ছক 24। 4 মাইল গতিবেগে 6 ঘন্টা যদি হাঁটে, 24 মাইল পর এদিক থেকে এসে ঠিক 24 মাইল পর এই জায়গায় এসে কার সাথে, এটা হচ্ছে হাসানের সাথে দেখা হবে। আর এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 24। আর আমরা যদি এদিক থেকে হিসাব করি, এদিক থেকে দেখতে পাচ্ছি যে হাসান এবং এই হচ্ছে হাসান, আর এই জায়গা থেকে রওনা দিল শাহিন। কত কিলোমিটার পথ, 42 কিলোমিটার পথ। কত কিলোমিটার পথ, 42 কিলোমিটার পথ। এই 42 কিলোমিটার পথ 3 কিলোমিটার গতি এবং 4 কিলোমিটার গতি, 4 কিলোমিটার গতি এবং 3 কিলোমিটার গতি, যৌথ গতিতে কাভার করতে সময় লাগে 6 ঘন্টা। এদিক থেকে যদি হিসাব করি, হাসান এখান থেকে যদি 6 ঘন্টা চলে, তাহলে 3 কিলোমিটার গতিবেগে 6 ঘন্টা, মানে 3 6 18 কিলোমিটার পথ এসে এখানে মিলিত হবে। তাহলে হাসানের টোটাল কাভার্ড পথ হচ্ছে এই যে 18 আর এই যে 3, তার মানে হচ্ছে 21 এখানে এসে। তার মানে হাসান এখান থেকে 3 কিলোমিটার এবং 18 কিলোমিটার এসে এখানে দেখা হলো। তার মানে শাহিন এখান থেকে কত কিলোমিটার পথ আসলো, 18 3 21, টোটাল হচ্ছে 45। 45 থেকে 20 বাদ দিলে হয় 24। তার মানে শাহিন 24 কিলোমিটার পথ আসার পরে হাসানের সাথে দেখা হবে। আমরা এদিক থেকেও কাউন্ট করতে পারি 4 ছক 24, এদিক থেকেও কাউন্ট করতে পারি 3 6 18, 18 3 21, 45 থেকে 21 গেলে 24। 24 মাইলস। শামীম আশরাফ, ধন্যবাদ ভাই। সবাই অ্যান্সার দেন। রাসেল ভাই অ্যান্সার দিচ্ছেন না কেন? দ্রুত অ্যান্সার দেন। নেক্সট অ্যান্সার ইম্পর্টেন্ট, এটা আপনারা নিজেরা করেন। দেখি কি বলছে। আচ্ছা, এটা নিজেরা, এটা হচ্ছে যৌথ গতিতে। আগের অঙ্কটা এটা প্রায় সেম। সময় দেব 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেন, দেখি কে কে পারেন। রেজন আল মাসুদ, শামিম 24 মাইলস, আরিফুল 24 মাইলস।
আরিফুল বলছে এটা লিখিত আকারে করলে কেমন হয়। আমি এখানে যেটা করাইছি এটা লিখিত, আমি যা কিছু করাই সবই লিখিত। এই অঙ্কটা আমি এতক্ষণ যেটা করালাম, এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমি যা করাইছি এটা লিখিত। এটা সম্ভবত 18তম বিসিএসে ফিলিতে আসছে। লিখিত অঙ্কের বেসিক বুঝতে পারলে স্টেটমেন্ট কোনো ব্যাপার না। আমি ঠিক যে কথাগুলো মুখ দিয়ে বলছি এই কথাগুলো ছোটো ছোটো স্টেটমেন্ট দিয়ে অঙ্কের অ্যান্সার দিতে পারলে অঙ্কের অ্যান্সার কারেক্ট। এটার অ্যান্সার দেন। তিরিশ সেকেন্ড সময় শেষ। আমার হাতে অনেক গণিত আছে, একটু দ্রুত যেতে হবে। স্টেটমেন্ট কোনো ব্যাপার না, অঙ্ক পারলে স্টেটমেন্ট অটোমেটিক চলে আসে। প্র্যাকটিস করতে করতে একটা ভালো একটা লেভেলে গেলে তখন না অঙ্ক সব পারা যায়, আর ওই লেভেলটাতে গেলে স্টেটমেন্ট অটোমেটিক চলে আসে। দ্রুত দ্রুত, 30 সেকেন্ড সময় শেষ। বলা হয়েছে দুটি ট্রেন 60 কিলোমিটার ঘন্টা এবং 90 কিলোমিটার ঘন্টায় দুই স্থান হতে একে অপরের দিকে চলছে। এই যে একটা স্থান আর এই যে একটা স্থান একে অপরের দিকে চলছে। প্রথম ট্রেনটা চলছে 60 কিলোমিটার গতিবেগে আর দ্বিতীয় ট্রেনটা চলছে 90 কিলোমিটার গতিবেগে, অর্থাৎ পরস্পরের দিকে চলছে। তার মানে মাঝের নির্দিষ্ট একটা ডিস্টেন্স কি হবে, যৌথ গতিতে কাভার হবে, জয়েন্ট স্পিডে। বলা হয়েছে এদের দৈর্ঘ্য যথাক্রমে 1.1 কিলোমিটার এবং 0.9 কিলোমিটার। প্রথম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 1.1 আর দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 0.9। তার মানে দুইটা ট্রেনের একত্রে দৈর্ঘ্য হচ্ছে 1.1 আর 0.9 যোগ করলে হয় 2 কিলোমিটার। 2 কিলোমিটার মানে হচ্ছে 2000 মিটার। যাই হোক, ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় লাগবে? ট্রেন দুটি একে অপরকে অতিক্রম করবে, তার মানে শুধু নিজেদের বডির দৈর্ঘ্য অতিক্রম করলে হবে। তো প্রথম ট্রেনের বডির দৈর্ঘ্য 1.1, দ্বিতীয় ট্রেনের বডির দৈর্ঘ্য 9 কিলোমিটার 0.9। তার মানে দুইটা ট্রেনের একত্রে বডির দৈর্ঘ্য হচ্ছে 2 কিলোমিটার। এই 2 কিলোমিটার পথ যৌথ স্পিড অর্থাৎ 60 আর 90, 9 6 15, 150 কিলোমিটার পার আওয়ার স্পিডে কাভার করতে কত সময় লাগবে? তাহলে যৌথ স্পিডে আমি পাচ্ছি 150 কিলোমিটার পার আওয়ার যৌথ গতি। এই যৌথ গতিতে নিজেদের বডির দৈর্ঘ্য অতিক্রম করতে কতক্ষণ লাগবে? তাহলে আমি দেখি যে 150 কিলোমিটার পার আওয়ার গতিতে 2 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে 150 কিলোমিটার অতিক্রম করে হচ্ছে 1 ঘন্টায় বা 3600 সেকেন্ডে। যৌথ গতিতে 150 কিলোমিটার পথ কাভার হয় 3600 সেকেন্ডে। তাহলে 1 কিলোমিটার পথ কাভার হয় 3600 ভাগ 150 সেকেন্ডে। 2 কিলোমিটার পথ কাভার হয় 2, এখানে এসে গুণ হবে। তাহলে এইটা আমি কাটতে পারি, এটা কাটলে হয় 2, এটা কাটলে হয় 3, 3 12 36, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 সেকেন্ডে। মুশিউর রহমান বলছে আজকে আমার নেট সমস্যা আছে। প্রীতি 48, শামীম আশরাফ 2 না, অ্যান্সার হচ্ছে 48। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আরিফুল অ্যান্সার দিয়েছে, শামীম আশরাফ অ্যান্সার দিয়েছে 48। ধন্যবাদ সবাইকে। তাহলে আমরা যাই নেক্সট ম্যাথে। ঘন্টায় 93 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করলো। এখানে সময় হচ্ছে 12 সেকেন্ড। 12 সেকেন্ডের ট্রেনটা কি অতিক্রম করছে? 90 মিটার দীর্ঘ একটি সেতু। এর অর্থ হচ্ছে ট্রেনটা 12 সেকেন্ডে 90 মিটার দীর্ঘ একটা সেতু প্লাস নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। 12 সেকেন্ডে কি করছে?
ট্রেনটা সেতু এবং নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। কি অতিক্রম করছে? ট্রেন 12 সেকেন্ডে ট্রেন একটা সেতু এবং তার নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে 12 সেকেন্ডে 93 কিলোমিটার হচ্ছে শর্ত, মানে স্পিড। তাহলে 12 সেকেন্ডে কতটুকু অতিক্রম করে ট্রেনটা আমরা দেখি। 12 সেকেন্ড মানে সময়টা আগে লিখবো, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে 3700 সেকেন্ডে ট্রেন অতিক্রম করে 93,000 মিটার। তাহলে 1 সেকেন্ডে ট্রেন যায় 93,000 ভাগ 3700, আর 12 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে, এখানে 12 হচ্ছে গুণ, 3 12 36, 3 দিয়ে কাটলে 3 3 9 31, অর্থাৎ 310, 310। তাহলে 93 কিলোমিটার যদি ট্রেনের গতি হয়, সেই ট্রেনটা 12 সেকেন্ডে 310 মিটার পথ কাভার করে। তো এই 310 মিটারের মধ্যে 90 মিটার হচ্ছে সেতু, আর বাকিটা হচ্ছে নিজের বডি। তাহলে 310 থেকে 90 বাদ দিলে হয় তোমার 220। এই 220 হচ্ছে ট্রেনের নিজের বডির দৈর্ঘ্য। তাহলে আমাদের এখানে একটা অঙ্ক শেষ, কি যে ট্রেনের বডির দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার। বলা হয়েছে যে এই 220 মিটার দৈর্ঘ্যের ট্রেনটি 245 মিটার একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে এবার ট্রেন কি করবে? 245 মিটার একটা সেতু অতিক্রম করবে। 245 মিটার একটা সেতু অতিক্রম করার অর্থ হচ্ছে সেতু এবং নিজের বডির দৈর্ঘ্য দুইটাই অতিক্রম করবে। তার মানে 245 মিটার সেতু এবং 220 মানে নিজের বডির দৈর্ঘ্য। 245 আর 220 মানে হচ্ছে তোমার 465 মিটার। 465 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে করি। ট্রেনের বডির দৈর্ঘ্য কত? 220, আর যে প্ল্যাটফর্মটা অতিক্রম করবে বা সেতু অতিক্রম করবে 245। তার মানে সেতু প্লাস নিজের দৈর্ঘ্য 465। এই 465 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমি করি যে 445 কি মিটার, তাহলে মিটারটা আগে লিখব। আমি লিখতে পারি যে 93,000 মিটার পথ ট্রেনটা যায় 3700 সেকেন্ডে। 93 কিলোমিটারের অর্থ কি? 93,000 মিটার যায় 3700 সেকেন্ডে। এখানেও যে শর্ত, এই নিচেও সেই শর্ত। ট্রেনের ওই স্পিড সেম মানে ট্রেনের স্পিড 93 কিলোমিটার পার আওয়ার। তাহলে ট্রেনটি 93,000 মিটার যায় 3700 সেকেন্ডে। তাহলে 1 মিটার যাবে 3700 ভাগ 93,000, তাহলে 465 মিটার যাবে। 465 এখানে গুণ, 3 দিয়ে কাটলে 3 12 36, 3 12 36, 3 31 93, 31 দিয়ে এটাকে কাটলে 31 ওকে 31, 9 6 15 155, 5 31 155, 15 12 180, 0 0 0 0 একটা 0 0 কাটা যাবে, মানে 18 সেকেন্ডে। সহজ হিসাব, তাই না? কাটাকাটি শিখতে হবে দ্রুত, আমার সাথে থাকতে হবে, কাটাকাটি শিখতে হবে দ্রুত। তাহলে পরীক্ষার হলে প্রশ্নের চেপায় চাপায় অনেক কঠিন অঙ্ক খুব সহজে সংক্ষেপে দ্রুত করা যাবে। তাহলে 93 কিলোমিটার স্পিডে 90 মিটার একটা ট্রেন একটা সেতুকে 90 মিটার একটা সেতুকে অতিক্রম করলে একটা ট্রেন 12 সেকেন্ডে। তো প্রথম শর্তটা থেকে দেখলাম 12 সেকেন্ডে এই ট্রেনটা টোটাল যায় 310 মিটার পথ। এই 310 মিটারের মধ্যে হচ্ছে 90 মিটার সেতু এবং নিজের বডি 220। নিজের বডি যদি 220 হয় তবে 245 মিটার পথ, 245 মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? সেতু হচ্ছে 245, নিজের বডি 220, তার মানে টোটাল হলো 465। এই 465 মিটার পথ অতিক্রম করতে এইটা হলো শর্ত, 93 কিলোমিটার পার আওয়ার। এই স্পিডে
465 মিটার পথ অতিক্রম করতে সময় লাগবে 18 সেকেন্ডস। আরিফুল, শামীম, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। ধন্যবাদ আরিফুল ইসলাম। আমি যখন বোর্ডে অঙ্ক করাই, আবার বলি যে এই অঙ্ক আপনারাও প্র্যাকটিস করলে নিজেরা করতে পারবেন। আমি যখন বোর্ডে করাই তখন টার্গেট রাখতে হবে, আমার বোর্ডের দিকে তাকিয়ে থাকতে হবে যে আমি কীভাবে করাচ্ছি। আমারটা আগে দেখতে হবে, তারপরে যদি সময় পান তখন খাতায় করবেন। আগে আমারটা দেখবেন আমি কীভাবে করাচ্ছি। নেক্সট, ঢাকা এবং সিলেটের মধ্যাকার দূরত্ব 198 মাইল। একটি ট্রেন সিলেট, বাদ গেছে নাকি অঙ্ক? না, কি দুইবার টানছি নাকি? না, ঠিক আছে। ঢাকা থেকে সিলেটের মধ্যাকার দূরত্ব 198 মাইল। ঢাকা থেকে সিলেটের, সিলেট কি এস? হ্যাঁ, SILACT। ঢাকা থেকে সিলেটের মধ্যাকার দূরত্ব হচ্ছে 198 মাইল। একটি ট্রেন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে 25 মাইল, সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে এদিকে রওনা দিল 25 মাইল পার আওয়ার গতিতে। এই সময় অন্য একটি ট্রেন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিল 20 মাইল পার আওয়ার ঘন্টা গতিতে। কখন ঢাকা থেকে কত দূরে ট্রেন দুটি মিলিত হবে? ঢাকা থেকে বলছে যে ঢাকা থেকে কত দূরে ট্রেন দুইটি মিলিত হবে। আবার দেখি, সহজ কিন্তু অঙ্কটা। টোটাল পথ কত? 198 মাইল। এই 198 মাইল পথ, ও হচ্ছে 25 কিলোমিটার গতিবেগে আসতেছে, আর ও হচ্ছে 20 কিলোমিটার গতিবেগে আসতেছে। তার মানে যৌথ গতিতে এই পথটা কাভার হবে। তো যৌথ গতিতে 198 মিটার, যৌথ গতি মানে কি? 20 আর 25 45। তাহলে 198 মাইল পথ যৌথ গতি 45 মাইল গতিতে কাভার হতে এতটুকুন সময় লাগবে। কাটাকাটি করি, 3 15 45, 3 6 18, 3 6 18, 3 22 66, 3 5 15। তার মানে 22/5 মানে 4 সমস্ত 5-এর 2, 4 সমস্ত 5-এর 2 ঘন্টা। তার মানে হচ্ছে 4 ঘন্টা 5-এর 2 মানে হচ্ছে 24 মিনিট। 24 মিনিট, তাই না? 4 ঘন্টা 5-এর 2 মানে কি? 5-এর 2 ঘন্টা মানে হচ্ছে 5-এর 2 × 60। ঘন্টাকে 60 দিয়ে গুণ দিলে মিনিট হয়ে যায়। তাহলে 60কে 5 ভাগ করবো 12, 12 দুগুণে 24। যেহেতু আমি এটা বুঝি, আমি একেবারে সোজা লিখে দিয়েছি 4 ঘন্টা 24 মিনিট। তাহলে বলা হয়েছে 198 কিলোমিটার পথ 20 কিলোমিটার এবং 25 কিলোমিটার যৌথ গতিতে কাভার্ড হতে, মানে টোটাল পথটা কাভার্ড হয়ে যাবে, তার একটা জায়গায় মিট করবে। টোটাল সময় লাগবে 4 ঘন্টা 24 মিনিট বা 22/5 ঘন্টা। বলা হয়েছে এই সময়ে এতটুকুন সময় লাগবে, তবে ঢাকা থেকে কত দূরত্বে তারা মিট করবে? ঢাকা থেকে যে ট্রেনটা যাত্রা দিল তার গতি হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। তো 20 কিলোমিটার পার আওয়ারে কত ঘন্টায়? 22/5 ঘন্টায়। তাহলে 22/5 ঘন্টায় 20 কিলোমিটার গতিতে পথ কাভার্ড হয় 4/22 ঢাকা থেকে 88 মিটার দূরে মিট করবে। ঢাকা থেকে 88 মিটার দূরে মিট হবে, মানে সাক্ষাৎ করবে। ঠিক আছে, এটাই পর্যন্তই ক্লিয়ার। তাহলে অ্যান্সার হবে 88। এই জায়গাতে খেয়াল রাখতে হবে, অঙ্কে কিন্তু চেয়েছে ঢাকা থেকে কত দূরত্বে। তাহলে ঢাকা থেকে 4 ঘন্টা 24 মিনিট, আমার কিন্তু এখানে এই অঙ্কের অ্যান্সার লাগতেছে না। ঢাকা থেকে কত দূরত্বে? ঢাকা থেকে 4 ঘন্টা 24 মিনিট বা 4 সমস্ত 5-এর 2 বা 22/5 ঘন্টায়। ঢাকা থেকে
22/5 ঘন্টা পরে তারা দুইজন মিট করবে। 22/5 ঘন্টা পরে তারা মিট করবে, মানে সাক্ষাৎ করবে। তাহলে 22/5 ঘন্টায় ঢাকা থেকে কত কিলোমিটার গতিতে চলতেছে ট্রেন? 20 কিলোমিটার গতিতে। তার মানে 22/5 ঘন্টায় 20 কিলোমিটার গতিবেগে ঢাকা থেকে যে ট্রেনটা রওনা দিছে সে 88 মাইল পথ যাবে। 88 মাইল পথ গিয়ে ওই সেকেন্ড ট্রেনের সাথে মিট করবে। প্রীতি, শামীম, রাজ, আরিফুল, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। রাসেল ভাই, মনি ভাই অ্যান্সার দেন। রাসেল ভাই, মনি ভাই শুধু ক্লাস দেখে কিন্তু কমেন্ট দেন না কেন? রাসেল ভাই, মনি ভাই ওনারা কিন্তু আমার সিনিয়র ভাই। নেক্সট, প্রীতি অ্যান্সার দিছে, শামীম, আশরাফ, আরিফুল, রাজ শুধু এসেই অনেকগুলো লাভ রিয়াক্ট দেয়। ম্যাথ কি মিস করলাম নাকি? আচ্ছা, এটা কি বলছে? একটি ট্রেন 20 কিলোমিটার ঘন্টা বেগে চলছে। একটা ট্রেন চলছে 20 কিলোমিটার ঘন্টা বেগে সামনের দিকে যাচ্ছে। এক ব্যক্তি একই দিকে, আরেকজন ব্যক্তি একই দিকে 15 কিলোমিটার ঘন্টা বেগে চলছে। যেহেতু একই দিকে যাচ্ছে, তার মানে আগেই আমি বুঝাইছি যে পাসিং দূরত্ব মানে পাসিং ডিস্টেন্স বা রিলেটিভ স্পিড হচ্ছে তোমার 5 কিলোমিটার পার আওয়ার। মানে ট্রেনটা যদি 20 কিলোমিটার যায়, লোকটা যাবে 15 কিলোমিটার। তার মানে ট্রেনটা লোকটার তুলনায়, লোকটার আপেক্ষিক গতি হচ্ছে বা 5 কিলোমিটার। মানে লোকটার সাপেক্ষে ট্রেনটা হচ্ছে 5 কিলোমিটার পথ অতিরিক্ত ডিস্টেন্স গেল বা অতিরিক্ত পথ কাভার করলো। তাহলে বলছে ট্রেনটি যদি ব্যক্তিকে 3 মিনিটে অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? অ্যান্সার দাও। অ্যান্সার দেবো যৌথ গতিতে দেখাইছি। অ্যান্সার দাও, মাত্র সময় দেব 20 সেকেন্ড। ট্রেনটি যদি ব্যক্তিকে মাত্র 3 মিনিটে অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? প্রীতি, শামীম, আশরাফ, মশিউর, আরিফুল, রাজ। রাজ অ্যান্সার দিছে 250 মিটার। তাহলে কি বলছে যে এই যে আপেক্ষিক গতি 5, এখানে হচ্ছে আপেক্ষিক গতি কত? 5। যখন পরস্পরের দিকে যায় তখন যৌথ গতি প্লাস হয়, আর যখন একই দিকে যায় তখন আপেক্ষিক গতি মাইনাস হয়। যেহেতু এটা আপেক্ষিক গতি 5 কিলোমিটার পার আওয়ার। 5 কিলোমিটার পার আওয়ার মানে কি? মানে ঘন্টায় 5 কিলোমিটার। 5 কিলোমিটার পার আওয়ার এর অর্থ হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার। তো এই শর্ত থেকে 3 মিনিটে কতটুকুন যাবে? মিনিটে কতটুকুন যাবে সেটা 3 মিনিটে। তাহলে 5 কিলোমিটার পার আওয়ার মানে কি? 5 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 60 মিনিটে 5 কিলোমিটার বা 5000 মিটার। 5 কিলোমিটার পার আওয়ার মানে 60 মিনিটে 5000 মিটার। আমরা কিন্তু এই অঙ্ক সবসময় মিনিটটাকে বা সময়টাকে 3700 সেকেন্ড ধরি। এখানে যেহেতু মিনিটের কথা বলছে, যার কারণে এখানে আমার সেকেন্ড ধরার দরকার নেই, আমি মিনিটই রাখতে পারি। 5 কিলোমিটার পার আওয়ারের অর্থ কি? 60 মিনিটে 5000 মিটার।
তো 60 মিনিটে যদি 5000 মিটার যায়, 1 মিনিটে যাবে 60 এখানে ভাগ, 3 মিনিটে যাবে 3 এখানে গুণ, 3 দুগুণে 6, 2 দিয়ে 10কে কাটলে 5, 5 5 25, 250 মিটার। তাহলে 3 মিনিটে ট্রেনটা যায় 250 মিটার। এই 250 মিটারই হচ্ছে ট্রেনের নিজের বডির দৈর্ঘ্য। শারমিন রহমান সাথী অ্যান্সার দেন। শামীম আশরাফ অ্যান্সার দিয়েছে 250, আরিফুল অ্যান্সার দিয়েছে 250। ধন্যবাদ। নেক্সট, অ্যান্সার দেন। সময় দেব 40, না অ্যান্সার দেব মাত্র 20 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেন। শামীম, আরিফুল, রাজীব, মিজানুর, শারমিন স্মৃতি, রাসেল ভাই অ্যান্সার দেন। মণি ভাই, শামীম আশরাফ, প্রীতি, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। $250। ও মশিউর ভাই অ্যান্সার দিয়েছেন আগেরটা 250। এইটা অ্যান্সার দেন। থ্রি আওয়ার্স অ্যান্সার দিছে 180 সেকেন্ড। 180 সেকেন্ড বলে কোনো কথা নাই, হবে 180 সেকেন্ড না রাজ, 180 যদি অ্যান্সার আসে তবে অ্যান্সার হবে 3 মিনিট, 180 সেকেন্ড বলে কোনো কথা নাই। আরিফুল, আগের অঙ্কটায় খুব সুন্দর করে কিন্তু বোঝাই দিয়েছি। এটা কি বলছে যে 280 মিটার এবং 220 মিটার এবং 280 মিটার দীর্ঘ দুটি ট্রেন যথাক্রমে, তাহলে ট্রেন দুইটার বডির দৈর্ঘ্য হচ্ছে 220 এবং 280, মানে হচ্ছে দুইটার বডির দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। ট্রেন দুটি যথাক্রমে 45 মিনিট এবং 55 কিলোমিটার গতি বিপরীত দিক থেকে পরস্পরের দিকে, একটা ট্রেন এদিকে যাচ্ছে আরেকটা ট্রেন এদিকে যাচ্ছে, ও যাচ্ছে এই দিকে ও যাচ্ছে এই দিকে, মানে বিপরীত দিকে পরস্পরের দিকে। বিপরীত দিক মানেই হচ্ছে পরস্পরের দিকে। যেমন ও যাচ্ছে পূর্ব দিকে, ও যাচ্ছে পশ্চিম দিকে, তার মানে বিপরীত দিকে। তাতে কি হচ্ছে, পরস্পরের দিকে আসতেছে, তার মানে এখানে প্লাস যৌথ গতি, জয়েন্ট ভেঞ্চার বা জয়েন্ট স্পিড। বিপরীত কি বলছে, 55 কিলোমিটার বিপরীত দিকে পরস্পরের দিকে সমান্তরালভাবে, ট্রেন লাইনে সমান্তরালভাবেই আসে। আর সমান্তরালভাবে না আসলে সে অঙ্ক মিলে না। এখানে যত ট্রেনের হিসাব আছে সব সমান্তরালভাবেই। তাহলে সমান্তরালভাবে আসতে থাকে, কত সময়ে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করবে। তাহলে যৌথ গতি মানে কি, 45 আর 55, যৌথ গতি হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। যৌথ গতি হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। তো 100 কিলোমিটার পার আওয়ারে নিজেদের বডির দৈর্ঘ্য 500 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে আমাকে কী করতে বলা হয়েছে যে 100 মিটার গতিতে 500 মিটার পথ 100 কিলোমিটার গতিতে 500 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। তো 500 মিটার আমাকে আগে লিখতে হবে। তাহলে 500 মিটার যদি আগে লিখতে হয়, তাহলে আমি শর্ত হচ্ছে আমার স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। 100 কিলোমিটার পার আওয়ার মানে কি, 100 কিলোমিটার মানে হচ্ছে আমার 100,000 মিটার, পার আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তো এখানে আমার মিটার আগে আছে, সেকেন্ড বের করতে হবে। তাহলে এখানে শর্তানুযায়ী আমি মিটারটা আগে লিখব। তাহলে কি লিখব, যে 100,000 মিটার যায় 3600 সেকেন্ডে।
এটা হচ্ছে আমার শর্ত। আমার শর্ত কি? যৌথ গতি হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। আগের অঙ্কে আমি কিন্তু সুন্দর করে বুঝাই গেছি। যৌথ গতি হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। 100 কিলোমিটার পার আওয়ার অর্থ হচ্ছে যে ঘন্টায় মানে 1 আওয়ারে 100 কিলোমিটার, 1 ঘন্টায় 100 কিলোমিটার। তো যেহেতু ট্রেনের বডির দৈর্ঘ্য খুব ছোট, আমরা এই ঘন্টাটাকে লিখি 3700 সেকেন্ড, আর 100 কিলোমিটারকে লিখি আমরা 100,000 মিটার। তাহলে কি লিখতে পারি? যে 100,000 মিটার। এই শর্তানুযায়ী লিখতে পারি 100,000 মিটার অতিক্রম করে 3700 সেকেন্ডে। তাহলে 1 মিটার অতিক্রম করে 100,000, এখানে এসে ভাগ। তাহলে বলছে নিজেদের বডির দৈর্ঘ্য মানে 500 মিটার, 500 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? নিজেদের বডির দৈর্ঘ্য। যৌথ গতি, যৌথ গতি 45-55, তাহলে যৌথ গতি হচ্ছে 100। তাহলে 100,000 মিটার যদি 3700 সেকেন্ড যায়, নিজেদের বডির দৈর্ঘ্য মানে 500 মিটার যেতে কত সময় লাগবে? 500 এখানে গুণ, তাহলে 1 2 3 4, 1 2 3 4, 5 6 30 হচ্ছে 180। এই শূন্য কাটা যাবে, তার মানে 18 সেকেন্ড। প্রীতি অ্যান্সার দিছে 18 সেকেন্ড, 18 সেকেন্ডই 100। ঠিক আছে, কাটাকাটি আমার ঠিক আছে। 100,000 মানে 4টা শূন্য, 3700 ইন্টু 500, এই 1 2 3 4, 1 2 3 4টা শূন্য, 5 6 30 180। এই শূন্যের জন্য এই শূন্য কাটা যাবে, 18 সেকেন্ড। আরই ফুল অ্যান্সার দিছে 18 সেকেন্ড। ধন্যবাদ। রাজ কই? রাজ অ্যান্সার দেন ভাই। ঠিক আছে না? নেক্সট আমি বলি যে জ্যামিতির উপরে 7টা ক্লাস দিয়েছি। যারা 7টা ক্লাস দেখছে, 7টা ক্লাস করছে, 7টা ক্লাসের নোট দিছে, তাদের জ্যামিতির ধারণা অন্তত কিছুটা হলেও একটা অ্যাডভান্স লেভেলে গেছে। আমি যে চ্যাপ্টারের উপরে ক্লাস দিই ওই চ্যাপ্টারে একেবারে বেসিক চেষ্টা করি। কি বলবো, একটু খারাপ ভাষা আসছিল, মানে গ্রামের ভাষায় বলে কি যেন, যে ওই যে কবিরাজ আছে রোগ সারার জন্য ঔষধ শিলে পাটায় মানে করে গ্রাইন্ড করে, যেটাকে বলে বেটে খাওয়াইয়ে দেয়, যেটাকে বলে, যাকে এই ধরনের ভাষা ব্যবহার না করি। নেক্সট, তাহলে ট্রেনের উপরে 6টা ক্লাস হবে আশা করা যায়। 6টা ক্লাসের মধ্যে ট্রেন সংক্রান্ত যা কিছু আছে সব একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। নেক্সট, রেলপথে চারিগ্রাম থেকে পারিলের দূরত্ব 600 কিলোমিটার। খেয়াল কর, এটা কোথায় আসছে? এটা বিসিএস এর কোশ্চেন। বিসিএস এর এসে প্রাইমারিতে আসছিল। রেলপথে চারিগ্রাম থেকে পারিলের দূরত্ব 600 কিলোমিটার। এই হচ্ছে, আমি সবসময় আগে ধরবো চারিগ্রাম। এটা হচ্ছে চারিগ্রাম, এটা হচ্ছে পারিল। এর দূরত্ব হচ্ছে আমার 600 কিলোমিটার। সকাল 7টায় 7 AM, আমি এখানে 7 AM লিখলাম কেন? 7 AM তো এদিকেও হতে পারে, যাক আমি ধরলাম এদিকেই। যদি প্রশ্নের ভিতর বলে এদিকে, তাহলে আমি এদিকে চলে যাব। সকাল 7টায় 7 AM এ ঘন্টায় 90 কিলোমিটার গতিবেগে, 90 কিলোমিটার গতিবেগে একটি ট্রেন পারিলের উদ্দেশ্যে, তার মানে এদিকে তো পারিল, হ্যাঁ পারিলের উদ্দেশ্যে, এবং 1 ঘন্টা পরে, তার ঠিক 1 ঘন্টা পরে মানে 8 AM এ অপর একটি ট্রেন ঘন্টায় 80 কিলোমিটার গতিতে পারিল থেকে চারিগ্রামের উদ্দেশ্যে, 80 কিলোমিটার গতিতে পারিল থেকে চারিগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। বেলা কয়টার সময় ট্রেন দুটি মুখোমুখি দেখা হবে? প্রাইমারিতে আসছে। তাহলে চারিগ্রাম থেকে পারিলের দূরত্ব কত? 600 কিলোমিটার। 600 কিলোমিটার মানে অনেক দূরত্ব, প্রায় বাংলাদেশের অর্ধেক চলে যাবে, ঢাকা থেকে কক্সবাজার এরকম হয়ে যাবে। তো চারিগ্রাম থেকে পারিলের দূরত্ব হচ্ছে 600 কিলোমিটার।
7টা বাজে একটা ট্রেনের কথা বলছে, হ্যাঁ ট্রেন 90 কিলোমিটার গতিবেগে যাত্রা দিল 1 ঘন্টা চললো যখন 8টা বাজে, তাহলে মনে করো এই হলো 8 AM। তাহলে এই ট্রেনটা 1 ঘন্টায় 90 কিলোমিটার পথ অতিক্রম করে 8টা বাজে এখানে চলে আসছে। যখন এখানে চলে আসছে 8টা বাজে এই ট্রেনটা, তখন সেই 8টা বাজে এইখান থেকে অন্য একটা ট্রেন 80 কিলোমিটার গতিবেগে রওনা দিছে। তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এই যে 8 AM আর এই যে 8 AM, এইটুক পথের ডিস্টেন্স হচ্ছে 600 বিয়োগ 90, মানে হচ্ছে 510। এই 510 কিলোমিটার পথ দুইজনে একই সময় 8টা বাজে, ওরও 8টা বাজে ওরও 8টা বাজে রওনা দিল পরস্পরের দিকে, অর্থাৎ বিপরীত দিকে। তাহলে যৌথ গতিতে এইটুকুন পথ কাভার্ড হবে। ওর স্পিড 90, ওর স্পিড 80, তার মানে যৌথ গতি হচ্ছে 9 আর 8 17, 170 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখান থেকে ও আসতেছে 80 কিলোমিটার গতিতে, ও যাচ্ছে 90 কিলোমিটার গতিতে, তার মানে দুইজনের যৌথ গতি হলো 170 কিলোমিটার পার আওয়ার। 170 কিলোমিটার পার আওয়ারে এইটুকুন পথ কাভার করবে, মানে 510 কিলোমিটার পথ কাভার করতে সময় লাগবে 3 × 51। 510 কিলোমিটার 170 কিলোমিটার স্পিডে 3 ঘন্টা লাগবে। 3 ঘন্টায় এটুকে কাভার্ড হয়ে যাবে। তাহলে বলা হয়েছে বেলা কটার সময় মুখোমুখি দেখা হবে? 8টা থেকে 3 ঘন্টা, মানে 11টা বাজে মুখোমুখি দেখা হবে। আরিফুল, শামীম, মশিউর, সবাই অ্যান্সার দেন এবং দ্রুত অ্যান্সার দেন। এগারোটায় মুখোমুখি দেখা হবে। শামীম আশরাফ, আরিফুল, নীলা নাগ লাইভে বেশি থাকে না, তবে খুব সুন্দর নোট দেয়। রেগুলার নোট দিবেন বইনে। নেক্সট, বাতিলকৃত 24তম BCS এ বলা হয়েছে যে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হচ্ছে 185 মাইল। একটি বাস, খুবই সহজ একটা অঙ্ক, 24তম BCS আসছিল, সেই BCSটা বাতিল হয়েছিল। একটি বাস ঢাকা থেকে চট্টগ্রাম, আমাকে এই জিনিসটা মাথায় সবসময় একটু খেয়াল রাখতে হবে। ঢাকায় যদি আমি এদিকে ধরি তাহলে এদিকে চট্টগ্রাম। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 180 মাইল। আমি এখানে ঢাকা লিখতে পারি, এখানে সি চট্টগ্রাম লিখতে পারি। যাকে এগুলো লিখবো না, এগুলো লিখলে এর দিকে কনসেন্ট্রেশন যায়, যার দরকার সে লিখে নিবা। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 185 মাইল। চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টায় 85 মাইল যাওয়ার পর, এই চট্টগ্রাম থেকে একটি বাস 2 ঘন্টা চলছে, 2 আওয়ার চলছে, 85 কিলোমিটার পথ চলছে। যাওয়ার পর পরবর্তী 100 মাইল, তাহলে 85 মাইল চলে আইছে, টোটাল হচ্ছে 185 মাইল। তার মানে পরবর্তী এখানে আছে আর 100 মাইল। এই 100 মাইল কত সময়ে গেলে গড়ে ঘন্টায় 50 মাইল যাওয়া হবে? তাহলে তার অ্যাভারেজ স্পিড হবে 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত? 185 কিলোমিটার। 185 কিলোমিটার যদি 50 কিলোমিটার গতি হয় অ্যাভারেজ গড়ে, তার মানে আমার সময় লাগবে 5 10 50, 3 5 15, 5 7 35, 37/10 মানে হচ্ছে 3.7 আওয়ার। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কত?
185 কিলোমিটার। যদি আমার গড় গতি হয় 50 মাইল, কিলোমিটার না সবই মাইল, যদি হয় গড় গতি হয় 50 মাইল, তার মানে আমার 185 মাইল পথ টোটাল অতিক্রম করতে সময় লাগবে 3.7 আওয়ার, মানে 3.7 ঘন্টা। 2 ঘন্টায় 85 মাইল পথ আইসি, আর বাকি যে 100 মাইল পথ আছে, এই 100 মাইল পথ আমার আর হাতে সময় থাকবে কত? অলরেডি 2 ঘন্টা শেষ, টোটাল হচ্ছে আমার 3.7 ঘন্টায় আসতে হবে। তাহলে এই পথটুকুন আমাকে আসতে হবে আর 1.7 ঘন্টায়। টোটাল ডিস্টেন্স কত? 185। আমার গড় গতি কত? 50। তার মানে আমার টোটাল সময় লাগবে 3.7 ঘন্টা বা 37/10 ঘন্টা বা 37/10 ঘন্টা বা 3.7 ঘন্টা। অলরেডি 2 ঘন্টায় আমি 85 মাইল পথ চলে আসছি। তার মানে আমার হাতে আর সময় আছে 1.7 ঘন্টা। এই 1.7 ঘন্টায় আমার এইটুকুন পথ অতিক্রম করতে হবে। 1.7 ঘন্টা মানে কি? ঘন্টাকে আমি 60 দিয়ে গুণ করলে হয় মিনিট। তার মানে 1.60 মানে হচ্ছে 17/10 ইন্টু 60, 6 17 6 7 42, 102, 17 গুণ 6 6 7 102, মানে 1.7 ঘন্টা মানে হচ্ছে 102 মিনিট। 102 মিনিটের ভিতর বাকি পথটুকু আমাকে অতিক্রম করতে হবে। আরিফুল অ্যান্সার দিচ্ছে 1.7। এই অঙ্কের কিন্তু কতগুলো অপশন ছিল, এই যে এই অপশনগুলোর মধ্যে 102 মিনিট। ইসমাইল হোসেন, ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য। অ্যান্সার দেন ভাইয়া। হ্যাঁ ইসমাইল হোসেন ভাই নূতন ভাই, নোট দিবেন, প্রতিদিন একটা করে নোট দিবেন। আমার ক্লাসগুলো যথেষ্ট মূল্যবান, যথেষ্ট গুরুত্বপূর্ণ, প্রচুর তথ্য থাকে প্রত্যেকটা ক্লাসের মধ্যে। নেক্সট ম্যাথে যাই নাকি? আরও ধীরে ধীরে করাবো নাকি আরও দ্রুত করাবো? ম্যাথ সবসময় একটু দ্রুত করতে হয়, তাহলে ব্রেনও ফাস্ট হয়। আমি সব কাজ খুব ধীরে 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 করি, আস্তে আস্তে করি, কিন্তু সারা জীবন ম্যাথ করতে গেলে সবসময় একটু দ্রুত করছি, যতটা দ্রুত আমি পারছি। তবে পরীক্ষার হলে একটু আস্তে আস্তে করছি। একটি ট্রেন 254 মিটার দীর্ঘ একটি সেতুকে 20 সেকেন্ডে, 254 মিটার একটি সেতুকে, খেয়াল করুন, মনে করুন যে এই যে হচ্ছে যে 254 মিটার একটা সেতু, একটু বোঝাই, 254 মিটার একটা সেতু, 254 মিটার দীর্ঘ একটি সেতুকে একটি ট্রেন, তাহলে একটা ট্রেন পিছন দিক থেকে আসবে, এই যে হচ্ছে আমার ট্রেন, এটা হচ্ছে আমার ট্রেন। তাহলে 254 মিটার একটা সেতুকে একটা ট্রেন অতিক্রম করবে, সময় লাগবে 20 সেকেন্ড, সময় লাগবে 20 সেকেন্ড। প্রথম শর্ত, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা। দ্বিতীয় শর্তে বলছে 100 মিটার দীর্ঘ অপর একটি সেতু, এটা যদি 254 হয় তাহলে 100 মিটার আর একটু ছোটো হবে। তাহলে এই যে 100 মিটার আরেকটা সেতুকে ওই ট্রেনটাই, মানে এই যে এই ট্রেনটাই, তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য কতটুকুন ছিল? এই যে এতটুকুন ছিল। এই ট্রেনটা, এটা হচ্ছে আমার প্রথম শর্ত, এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। 100 মিটার একটা সেতুকে ওই ট্রেনটাই 13 সেকেন্ডে অতিক্রম করে। এই যে একটা ট্রেন, এই যে একটা ট্রেন, একই ট্রেন, এখানে 254 মিটার সেতুকে অতিক্রম করে 20 সেকেন্ডে, আর 100 মিটার সেতুকে অতিক্রম করে 13 সেকেন্ডে। তার মানে এখানে হচ্ছে সেতু প্লাস নিজের দৈর্ঘ্য, সেতু প্লাস নিজের দৈর্ঘ্য। তো এই জায়গা হচ্ছে 100 মিটার আর 100 মিটার প্লাস ট্রেন, 254 প্লাস ট্রেন, তার মানে এই দৈর্ঘ্যটা থেকে এই দৈর্ঘ্যটা বেশি হচ্ছে 154। এই দৈর্ঘ্যটা থেকে এখানে যে ট্রেন আছে
এখানে ট্রেনের দৈর্ঘ্য সমান। এখানে সেতু 254, এখানে সেতু 100। তার মানে এই দৈর্ঘ্যটা থেকে এই সেতু এবং ট্রেন মানে এতটুকুন দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা থেকে এই দৈর্ঘ্যটা হলো আমার 154 মিটার বেশি। আর সেই বেশি দূরত্ব অতিক্রম করতে 13 সেকেন্ডের পরিবর্তে আমার 20 সেকেন্ড লাগছে, মানে হচ্ছে 7 সেকেন্ড বেশি সময় লাগছে। তাহলে 154 মিটার অতিক্রম করতে 7 সেকেন্ড সময় লাগছে। এই দূরত্বটা থেকে এই দূরত্বটা হচ্ছে 154 মিটার বেশি। আর এই 154 মিটার পথ বেশি অতিক্রম করতে সময় লাগছে 13 সেকেন্ড, 7 সেকেন্ড মানে 20 সেকেন্ড, মানে 7 সেকেন্ড বেশি লাগছে। তাহলে 154 মিটার অতিক্রম করে 7 সেকেন্ডে। এই দুইটা শর্ত থেকে পেলাম। বলছে যে ট্রেনটির দৈর্ঘ্য কত, ট্রেনটির দৈর্ঘ্য কত। তাহলে আমি এখান থেকে বের করি যে 20 সেকেন্ডে এবং 100 মিটার দৈর্ঘ্য অপর একটি সেকেন্ডে 13 সেকেন্ড অতিক্রম করলে, তাহলে 7 সেকেন্ডে অতিক্রম করলে 154। হ্যাঁ, তাহলে খেয়াল করো, এই দুইটা শর্ত থেকে আমরা দেখলাম 7 সেকেন্ডে 154 মিটার অতিক্রম করতেছে। আর এই ডিস্টেন্সটুকু 20 সেকেন্ডে অতিক্রম করছে, অথবা এই ডিস্টেন্সটুকু 13 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে এই 13 সেকেন্ডের ডিস্টেন্স বের করব অথবা 20 সেকেন্ডের ডিস্টেন্স বের করব, যে কোনো একটা বের করব। করি। 7 সেকেন্ডে সে 154 মিটার অতিক্রম করছে, 1 সেকেন্ডে 154/7 মিটার অতিক্রম করছে, 20 সেকেন্ডে 20 এখানে গুণ 20 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করছে। 7 দুগুণে 14, 7 দুগুণে 14, 22 দুগুণে 44, 440 মিটার। তার মানে এই দুইটার ডিফারেন্স কি আবার খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এই দুইটার ডিফারেন্স হচ্ছে সময়ের পার্থক্য 7 সেকেন্ড, দূরত্ব বা ডিস্টেন্সের পার্থক্য 156 মিটার। তার মানে এই জায়গাটা থেকে এই জায়গাটা 7 সেকেন্ড বেশি, এই জায়গাটা থেকে এই জায়গায় 154 মিটার বেশি। তার মানে 7 সেকেন্ডে 154 মিটার কাভার করে। তাহলে 20 সেকেন্ডে, এটা কিন্তু সেকেন্ড, 20 সেকেন্ড, তাহলে 20 সেকেন্ডে কাভার করে 440 মিটার। 20 সেকেন্ডে কাভার করে এই ডিস্টেন্স, মানে 440 মিটার। এই ডিস্টেন্সটাই হলো 440 মিটার। তাহলে এই ডিস্টেন্সটা যদি 440 মিটার হয়, এটুকুন কত? 440 থেকে 254 বাদ যাবে, 254 বাদ যাবে। 6 5 1 6, 6 5 1 6, 8 6 14, 186। তাহলে এটুকুনের দূরত্ব হচ্ছে 186। ক্লিয়ার? বুঝতে পারলে কিন্তু খুবই সহজ, না বুঝতে পারলে ভিডিও লেসন দেওয়া আছে, টেনে টেনে দেখবা, খাতায় করবা, সহজ হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে 186। আমি এখানে 20 সেকেন্ড, এই যে এই দুইটা শর্ত থেকে এই শর্তটা আর এই শর্তটা থেকে দেখলাম 7 সেকেন্ডে 154 মিটার যায়। সেখান থেকে আমি এই 20 সেকেন্ড বের করছি, এই যে 20 সেকেন্ড বের করছি। 20 সেকেন্ড বের না করে আমি যদি 13 সেকেন্ড বের করি তাহলে হবে। 13 সেকেন্ড বের করলে এখানে একটু 440-এর কম আসে, সেখান থেকে 100 মাইনাস করলে এটার মান আসে 186। এটাও 186, এটাও 186, কারণ একই ট্রেন। আরিফুল, ইসমাইল, শারমিন, সাথী, প্রীতি, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। ক্লিয়ার না? ক্লিয়ার, আস্তে আস্তে ক্লিয়ার হবে। ব্যাংক, বিসিএস, ক্যাডার, ব্যাংকার, কিংবা আমি বলি যে আপনি যদি ব্যাংকার হন, আজকে জয়েন করবেন, দেখতে দেখতে 5টা বছর চলে যাবে। যেদিন 5 বছর চলে যাবে, আপনার পোস্টিং যদি হয় ঢাকাতে, ঠিক 5 বছর শেষে 1,20,00,000, 1,20,00,000 টাকা পাবেন আপনি হাউস বিল্ডিং লোন, যেটা অন্য কোনো চাকরিতে এতটা দ্রুত পাওয়া সম্ভব নয়। 1,20,00,000 থেকে
যেখানে ইন্টারেস্ট মাত্র 4%, মাত্র 4%। আপনার হাউস রেন্ট কেটে নিবে, বাকি যা থাকবে আপনার পেনশন থেকে কিংবা আপনার যখন চাকরি শেষ হবে আপনার গ্র্যাচুইটি থেকে কেটে নিবে। 1,20,00,000 যখন পাবেন, বেশিরভাগ মানুষ কী করে, এখান থেকে তারা হয়তো ফ্ল্যাট কিনে কিংবা জায়গা কিনে কিংবা জমি কিনে কিছুটা টাকা এখান থেকে সেভ করে, হয় সঞ্চয়পত্র করে বা কিছু একটা কাজে খাটিয়ে রাখে, সেখান থেকে ভালো একটা ইনকাম আসে। তো ব্যাংকার হতে গেলে, বিসিএস ক্যাডার হতে গেলে একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু তিতা ঔষধও নাক বন্ধ করে গিলে খেতে হবে। আমার ক্লাসগুলো কিন্তু এতটা মজার হয় না, কিন্তু আমার ক্লাসের মধ্যে কিন্তু প্রচুর তথ্য থাকে, যেটা অন্য কোনো শিক্ষকের ভিতর আমি দেখিনি। গল্প গুজব, হাসি তামাশা আমি অনেক এন্টারটেইন করতে পছন্দ করি। রবীন্দ্রনাথের একটা কথা আছে যে জীবনটা কাঁদিয়ে কেঁদে ভাসিয়ে দেওয়ার থেকে হেসে উড়িয়ে দেওয়া ভালো। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, যার কারণে আমি কখনো কাঁদি না, আমি সবসময় হাসি। আমি আড্ডাবাজি করতে, ফুর্তি করতে, মজা করতে অনেক পছন্দ করি। ক্লাসের ভিতর আসলে আমার আড্ডা, আমার ফুর্তি, আমার মজা এগুলো আমি একটু কমই করি, কারণ আমি চেষ্টা করি অনেকটা বেশি দিতে, অনেকটা বেশি শেখাতে। দেওয়াটা যেমন দান সাপেক্ষ, নেওয়াটাও তেমন গ্রহণ সাপেক্ষ। আমি দিব, সবাই তো নিবে না, সবাই নেবার দরকারও নাই। যারা শুধুমাত্র নিতে পারে, লোড নিতে পারবে, আমার সাথে টিকে থাকতে পারে বা থাকতে পারবে, তারাই থাকবে ফিল্ডে, বাকিরা ছিটকে যাবে। তাহলে নেক্সট, এখানে আমি যে জিনিসটা দেখাইছিলাম যে এই অঙ্কটাই অন্যভাবে করাচ্ছি। প্রথম শর্তে বলছে 254 মিটার একটা সেতু, 254 মিটার একটা সেতু নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা ট্রেন অতিক্রম করছে কয় সেকেন্ডে? 20 সেকেন্ডে। এটা হচ্ছে প্রথম শর্ত। দ্বিতীয় শর্তে বলছে সেই ট্রেনটা, এই ট্রেনটাই আবার এই যে এখানে সেই একই ট্রেন 100 মিটার দীর্ঘ একটা সেতু অতিক্রম করছে 13 সেকেন্ডে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত আমি জানি না, একটা ট্রেনের একটা দৈর্ঘ্য ধরি, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই মিটার, তাহলে এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই মিটার। তার মানে এই ট্রেনটা 20 সেকেন্ডে 254 প্লাস ওয়াই মিটার অতিক্রম করছে। কি বলতে পারি? 20 সেকেন্ডে 254 প্লাস ওয়াই মিটার অতিক্রম করছে। তার মানে এই ট্রেনটা, মানে এই শর্তানুযায়ী, প্রথম শর্তানুযায়ী 20 সেকেন্ডে 254 প্লাস ওয়াই মিটার অতিক্রম করে। তার মানে 1 সেকেন্ডে এই ট্রেনটা অতিক্রম করে 254 প্লাস ওয়াই বাই 20 মিটার পথ। তাহলে এই শর্ত থেকে কি পাই? এই ট্রেনটা 13 সেকেন্ডে এতটুকুন পথ অতিক্রম করছে। 13 সেকেন্ডে এই ট্রেনটা অতিক্রম করছে 100 প্লাস ওয়াই মিটার। 100 হচ্ছে সেতু, ওয়াই হচ্ছে নিজে। তাহলে এই ট্রেনটা 13 সেকেন্ডে 100 প্লাস ওয়াই মিটার অতিক্রম করছে। তাহলে এই ট্রেনটা 1 সেকেন্ডে অতিক্রম করে 100 প্লাস ওয়াই বাই 13 মিটার। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটাও 1 সেকেন্ডের অতিক্রান্ত পথ, এটাও 1 সেকেন্ডের অতিক্রান্ত পথ। এটা হচ্ছে 1 সেকেন্ডের অতিক্রান্ত পথ এই শর্তানুযায়ী, এটা হচ্ছে 1 সেকেন্ডের অতিক্রান্ত পথ এই শর্তানুযায়ী। তার মানে 1 সেকেন্ড সমান 1 সেকেন্ড। তার মানে আমরা লিখতে পারি এইটা সমান সমান এইটা। ঠিক আছে না? 20 সেকেন্ডে 254 প্লাস ওয়াই, তার মানে 1 সেকেন্ডে এত মিটার। 13 সেকেন্ডে 100 প্লাস ওয়াই, তার মানে 1 সেকেন্ডে এত মিটার। তার মানে 1 সেকেন্ড সমান সমান 1 সেকেন্ড। এখান থেকে আমরা কি লিখতে পারি? 20 ওয়াই আর 13 ওয়াই মানে হচ্ছে 7 ওয়াই।
2000 আর সেই দুইটা যোগ করলে হয়েছিল 3303 সম্ভবত। 3303 বিয়োগ 2000 মানে আছে 1303। y ইকুয়াল টু 186। 13y আর 20y মাইনাস করলে হয় 7y। 3303 2000, 3303 2000 মানে 1303। 7 দিয়ে 1303কে কাটলে 186। তার মানে y সমান সমান 186। তার মানে আমরাই ট্রেনের দৈর্ঘ্য পেলাম 186। ট্রেনের দৈর্ঘ্য পেলাম 186। ক্লিয়ার না? এবার একটু কমেন্ট দাও তো সবাই। ক্লিয়ার? রাসেল ভাই কমেন্ট দেন, মনি ভাই কমেন্ট দেন। ভয়েস ভিডিও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানাবেন ক্লিয়ার কিনা এবার অঙ্কটা। এবার একটু কমেন্ট দেন যে ক্লিয়ার। প্রীতি, শারমিন রহমান সাথী, ইসমাইল হোসেন, আরিফুল, শামীম আশরাফ, রাজ, ইয়া মশিউর। মশিউর ভাইয়ের নেটে একটু ঝামেলা করতেছে। শামীম আশরাফ বলছে ক্লিয়ার, ধন্যবাদ। তাহলে আমরা যাই নেক্সট ম্যাথে। সেলফ টাস্ক। একটি ট্রেন 18 সেকেন্ডে 162 মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে। 18 সেকেন্ডে। আগের অঙ্কটা আর এই অঙ্কটা একেবারে সেম অঙ্ক। এটা রাখছি সেলফ টাস্ক। এই অঙ্কটা আর এই অঙ্কটা একেবারে সেম অঙ্ক। আমরা দুইটাভাবেই করতে পারি। প্রথমটা হচ্ছে ঐকিক নিয়মের মাধ্যমে, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা ইকুয়েশন ফর্ম করে। আচ্ছা, আপনারা একটু করে দেন, সময় দেব মাত্র 35 সেকেন্ড। করে দেন, দেখি অ্যান্সার কত আসে। ইসমাইল, রাজ, প্রীতি, আরিফুল। আগের অঙ্কটা এটা সেম। যে যে ভালো বুঝতে পারবেন শেষে দুইটা নিয়মেই করেন খাতায়। আচ্ছা, একটা নিয়মে করেন। প্রথমটা বাসায় কইরেন, ওই দ্বিতীয় ইকুয়েশন ফর্ম করে যেটা করাইছি, ওয়াই ধরে ট্রেনের দৈর্ঘ্য। প্রীতি, রাজ, আরিফুল, মশিউর। মশিউর হচ্ছে প্রস্তুতি নিচ্ছে, সামনে বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষা আছে ওর। রাজ, এডির পরীক্ষা আছে নাকি? প্রীতি অ্যান্সার দিয়ে দিছে 90। প্রীতি কি ঐকিক নিয়মে করছেন নাকি ওই ইকুয়েশন ফর্ম করে করছেন? আমি কিন্তু ইকুয়েশন ফর্ম করে সব অঙ্ক করতে পছন্দ করি বেশি। রাজ অ্যান্সার দিছে, প্রীতি অ্যান্সার দিছে 90। যদি এটা অ্যান্সার হয় 90, তবে এটার অ্যান্সার 90। দুইভাবেই প্র্যাকটিস করবেন সবাই। জুয়েল 45 মিনিটে ময়মনসিংহ থেকে নেত্রকোনা পৌঁছে। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব 48 কিলোমিটার। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। 48 কিলোমিটার বলা হয়েছে। কিছু রাস্তা সে 72 কিলোমিটার গতিতে গেছে। 48 কিলোমিটার পথের মধ্যে সে কিছু রাস্তা মানে কিছু পরিমাণ রাস্তা, মনে করি যে x কিলোমিটার রাস্তা, সে 72 কিলোমিটার গতিতে গেছে। বাকি রাস্তা মানে হচ্ছে 48 মাইনাস x কিলোমিটার পথ, সে 48 কিলোমিটার গতিবেগে গেছে। 48 কিলোমিটার গতিবেগে গেছে। তাহলে 72 কিলোমিটার ঘন্টা বেগে সে কত কিলোমিটার গেল? 72 কিলোমিটার ঘন্টা বেগে সে কত কিলোমিটার গেল, মানে এক্স এর মান বের করতে বলছে। মেরিল ছিল, লাগালে ভালো হতো ঠোঁটে, ঠান্ডার কারণে ঠোঁট ফেটে যায়। বলা হয়েছে ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব হচ্ছে 48 কই 45 মিনিটে ময়মনসিংহ থেকে নেত্রকোনা পৌঁছে। ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব 48 কিলোমিটার। তাহলে ময়মনসিংহ থেকে নেত্রকোনার দূরত্ব কত?
48 কিলোমিটার। 48 কিলোমিটার কিছু পথ মানে এক্স কিলোমিটার পথ সে 72 কিলোমিটার গতিবেগে গেছে। বাকি পথ টোটাল যদি 48 হয়, এটুকুন যদি আমার এক্স হয় তবে এটুকুন হবে 48 মাইনাস এক্স। বাকি পথ সে 48 কিলোমিটার গতিতে গেছে। মোট কত সময় লাগছে? 45 মিনিট। তবে সে কিছু পথ মানে 72 কিলোমিটার গতিবেগে কতটুকুন পথ গেল, মানে এক্সের মান বের করতে বলছে, এই পথের ডিস্টেন্স বের করতে বলছে। এক্স কিলোমিটার পথ 72 কিলোমিটার গতিতে যেতে সময় লাগে এক্স বাই 72 ঘন্টা। আবার এই পথ মানে 48 বাই এক্স, 48 বাই এক্স কিলোমিটার পথ 48 কিলোমিটার গতিবেগে যেতে এত সময় লাগে। আর এই পুরো সময়টা যোগ করলে হয় আমার 45 মিনিট। 45 মিনিট মানে হচ্ছে 45 বাই 60 ঘন্টা। 72 কিলোমিটার ঘন্টা, 72 কিলোমিটার ঘন্টা, 48 কিলোমিটার ঘন্টা, এখানে যা আছে সব কিন্তু ঘন্টার হিসাব। একটা শুধুমাত্র বলছে 45 মিনিট, তাহলে মিনিটটাকে আমার ঘন্টা করতে হবে। 3 15 45, 4 15 60, 3 বাই 4। 48 আর 72 লসে গেছে 144। টুয়াইজ এক্স 48 দিয়ে কাটলে 3, 3 48-এ 144 মাইনাস থ্রাইজ এক্স ইকুয়াল টু 3/4। তাহলে এই 144 এখানে চলে আসবে। 144 4 দিয়ে কাটলে 3 4-এ 12, 13 14, 2 4 24, 6, 3 6 30-এ হচ্ছে 3 6 18, 108। ট্রাইজ এক্স থেকে টুয়াইজ এক্স গেলে এক্স, 108 থেকে 144 গেলে হচ্ছে 36। তাহলে এক্সের মান পেলাম 36। এই 36 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে এক্স কিলোমিটার পথ গেছে সে 72 কিলোমিটার গতিবেগে, বাকি পথ মানে 48 মাইনাস এক্স কিলোমিটার পথ গেছে সে 48 কিলোমিটার গতিবেগে। এক্স কিলোমিটার পথ 72 কিলোমিটার গতিবেগে যেতে এতটুকুন সময় লাগে। ডিস্টেন্স ভাগ স্পিড মানে হচ্ছে টাইম। ডিস্টেন্স মানে পথ, টোটাল পথ ভাগ স্পিড মানে হচ্ছে টাইম। টোটাল টাইম হচ্ছে 45 মিনিট। এই কোয়েশ্চেনটা থেকে আমরা এক্সের মান পাই 36। 36 হচ্ছে অ্যান্সার। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। রাজ, ইসমাইল, প্রীতি, আরিফুল, শারমিন, সাথী, মশিউর, শামীম আশরাফ, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আরিফুল অ্যান্সার দিছে 36। কি বলছে? 17তম বিসিএস প্রিলিমিনারি আছে, প্রিলিমিনারিতে আসছে। অ্যান্সার দেন তো কত হবে অ্যান্সার, দেখি কে কে পারেন। ক, খ, গ, ঘ। প্রীতি 36। কতক্ষণ হলো ক্লাস? 12 বাজে। শারমিন রহমান, সাথী, প্রীতি। শারমিন 11, প্রীতি 10। রাজ 10।
10 হবে অ্যান্সার নাকি 11 হবে অ্যান্সার? আবার একটু ভেবে অ্যান্সার দেন। আচ্ছা, এই জায়গাটা খেয়াল করেন যে দুইটা স্টেশন, এই যে একটা স্টেশন আর এই যে একটা স্টেশন। তার মানে প্রতি প্রশ্নটা আমরা পড়ছি তাই না, 5 ঘন্টা একটা ট্রেন, প্রতি 5 ঘন্টা পর পর ট্রেন ছাড়ে, পৌঁছাতেও 5 ঘন্টা সময় লাগে। তার মানে এইটা 1 2 3 4 5 এরকম থাকবে। ঢাকা ও চট্টগ্রাম 2 রেল স্টেশনের থেকে প্রতি ঘন্টায় একটি ট্রেন এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাত্রা শুরু করে। ঢাকা থেকে একটা ট্রেন প্রতি ঘন্টায়, মানে যদি সকাল 10টা বাজে একটা ছাড়ে, তাহলে 11টা বাজে একটা ছাড়বে, 12টা বাজে একটা ছাড়বে, তারপরে 13টা বাজে, তাই না? মানে 1টা বাজে একটা ছাড়বে, প্রতি 1 ঘন্টা পর পর একটা ট্রেন ছাড়বে চলে, এবং গন্তব্যস্থলে পৌঁছাতে প্রত্যেকটা ট্রেনের 5 ঘন্টা সময় লাগে। এই জায়গা থেকে নির্দিষ্ট একটা গন্তব্যস্থলে পৌঁছাতে 5 ঘন্টা সময় লাগে। তার মানে 1 ঘন্টা এটুকুন আসবে, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 5 ঘন্টা এখানে গণ। যে ট্রেনটা সকাল 10টা বাজে ছাড়বে সেই ট্রেনটা 5 ঘন্টা পরে এই জায়গায় আসবে, মানে 1 ঘন্টা এখানে আসবে, তারপরের ঘন্টা এখানে আসবে, তারপরের ঘন্টা এখানে আসবে। আবার এই ট্রেনটা যখন 1 ঘন্টা এখানে আসলো, এই ট্রেনটা যখন এখানে আসলো, তখন অটোমেটিক পিছন থেকে আরেকটা ট্রেন এখানে চলে আসলো, কারণ প্রতি ঘন্টায় ট্রেন ছাড়তেছে। তার মানে প্রতি 1 ঘন্টার ডিস্টেন্সেই এক একটা ট্রেন আছে। এক স্টেশন থেকে যাত্রা করে অন্য স্টেশনে পৌঁছানো পর্যন্ত একটি ট্রেন কয়টা ট্রেনের সাক্ষাৎ পাবে? 17তম বিসিএস প্রিলিমিনারিতে আসছে। তাহলে এই স্টেশন থেকে যদি আমি যাত্রা শুরু করি, একটা ট্রেন 10টা বাজে, 11টা বাজে এখানে আসবে, 12টা বাজে এখানে আসবে, 1টা বাজে এখানে আসবে, 2টা বাজে এখানে আসবে, 3টা বাজে এখানে আসবে। এই ট্রেনটা এখান থেকে যাত্রা করে যখন এখানে আসলো, এই ট্রেনটা যখন এখান থেকে যাত্রা শুরু করলো, এই ট্রেনটা এখান থেকে যখন যাত্রা শুরু করলো, সাথে সাথে এখান থেকে আরেকটা ট্রেন যাত্রা শুরু করলো। তার মানে এই ট্রেনটা যখন এই জায়গায় আসলো, তখন পিছন থেকে আরেকটা ট্রেন আসে এই জায়গায় দাঁড়ালো। তবে এখানে আমরা প্রতিটা যদি স্টপেজ ধরি, তাহলে প্রতিটা স্টপেজে এক একটা ট্রেন থাকবে। এখানে একটা ট্রেন আছে, 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 এখানে একটা ট্রেন আছে। এখন এখান থেকে মনে করেন একটা ট্রেন যাত্রা শুরু করলো, এখান থেকে একটা ট্রেন যাত্রা শুরু করলো এদিকে। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, ওই যে সাথী অ্যান্সার দিয়েছে 11। এই জায়গা থেকে একটা ট্রেন এদিকে যাত্রা শুরু করলো, তাহলে এই জায়গা থেকে যে ট্রেনটা এদিকে যাত্রা শুরু করছে, এদিক থেকে একটা ট্রেন এসে কিন্তু এখানে পৌঁছাইছে, একটা ট্রেন এদিক থেকে এসে এখানে পৌঁছাইছে, এখানে পৌঁছালো। তো পৌঁছানোর পর আমি সেই ট্রেনটাকে আমি এই লাইন বরাবর যে কোনো জায়গায় সরায় রাখতে পারি, এখানে রাখতে পারি, যে কোনো একটা জায়গায় রাখতে পারি। এখান থেকে একটা ট্রেন এবার যাত্রা শুরু করলো, তার মানে এখান থেকে যে ট্রেনটা যাত্রা শুরু করলো, এখান থেকে যে ট্রেনটা যাত্রা শুরু করলো, সেই ট্রেনটার কিন্তু এই জায়গা যে ট্রেনটা এদিক থেকে এসে পৌঁছালো তার সাথে দেখা নাও হতে পারে, হতেও পারে। এই ট্রেনটা যাত্রা শুরু করলো, এটার সাথে দেখা হলো। এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, 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 প্রত্যেকটা ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটা, এই যে ট্রেন, এই ট্রেনটা একা একা চলতেছে, চলতে চলতে এখানে আসলো, একটা ট্রেনের সাথে মিট করলো, এখানে আসলো, 2টা ট্রেনের সাথে মিট করলো, এখানে আসলো 3টা ট্রেন, এখানে আসলো 4টা ট্রেন। যখন এই জায়গায় আসলো, তখন এখানে এসে দেখলো আরেকটা ট্রেন যেটা মাত্রই ছেড়ে যাবার উপক্রম। তার মানে এই ট্রেনটা যদি একা একা চলতে থাকে, তবে এই পর্যন্ত আসতে 5টা ট্রেনের সাক্ষাৎ পাবে, 1টা 2টা 3টা 4টা 5টা। যদি এই ট্রেনটা চলতে থাকে এবং এই ট্রেনগুলো এখানে স্ট্যান্ডিং অবস্থায় থাকে, মানে দাঁড়িয়ে থাকে, কিন্তু এখানে বলছে কিন্তু যে ট্রেন কিন্তু দাঁড়িয়ে থাকবে না। এই ট্রেনটা যখন এদিকে চলতে থাকবে, এদিকে যে ট্রেনগুলো আছে এই ট্রেনগুলো এদিকে চলতে থাকবে, অর্থাৎ ও যতক্ষণে 1টা 2টা 3টা 4টা 5টা ফেস করতে 5 ঘন্টা সময় লাগবে, ততক্ষণে এই স্ট্যান্ড থেকেও 5টা ট্রেন ছেড়ে যাবে। যদি স্ট্যান্ডিং অবস্থায় থাকে এই ট্রেনগুলো, আর ও যদি একা চলে, তবে 5টা ট্রেন ফেস করবে। যেহেতু ও যখন 5 ঘন্টা ধরে এই পর্যন্ত আসলো, 5টা ট্রেন তো ফেস করলো, এই 5 ঘন্টা এখান থেকেও আরও 5টা ট্রেন এদিকে ছেড়ে গেছে, তার মানে
টোটাল 10টা ট্রেনের সাথে সাক্ষাৎ হবে এবং 10 নম্বর ট্রেন কিন্তু ছেড়ে যাবে না, ঠিক এই স্ট্যান্ডে এখানে সাক্ষাৎ হবে। ইসমাইল হোসেন 11 হবে না অ্যান্সার, এখানে 10 হবে, কারণ এখানে যে ট্রেনটা পৌঁছে গেছে সেই ট্রেনটার সাথে কিন্তু এই ট্রেনের আর সাক্ষাৎ হবে না। এই ট্রেনটা এখান থেকে যাত্রা শুরু করলো, তার মানে এদিক থেকে একটা ট্রেন এখানে পৌঁছে গেছে, যেটা পৌঁছে গেছে সেটা তো পৌঁছেই গেছে, সেটা তো চলেই গেছে, যেটা পৌঁছে গেছে সেখানে সেটা যে কোনো জায়গায় এই স্টেশনে পৌঁছে গেছে, সেটার সাথে সাক্ষাৎ হবে না। যেটা পৌঁছে গেছে মানে সেটা পৌঁছে গেছে। এখন এই ট্রেনটা এখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করতে করতে যখন এখানে আসলো তখন দেখা গেল এখানে একটা ট্রেন আছে যে এদিকে যাত্রা করবে, আর যে ট্রেনটা এই জায়গা থেকে যাত্রা করবে এদিকে সেই ট্রেনটা অবশ্যই এই জায়গা থাকবে, অর্থাৎ এখান থেকে এক বিন্দু মাত্র এদিকে ওদিকে থাকবে না। 10টা বাজে, ঠিক 10টা বাজে ট্রেনটা যাত্রা করবে, তার মানে 10টা বাজে, ঠিক 10টা বাজে, জাস্ট 10টা বাজে এই ট্রেনটা এই জায়গায় থাকবে, এখান থেকে যাত্রা শুরু করবে, অর্থাৎ এই জায়গায় থাকবে। এই ট্রেনটা এখানেও থাকবে না, এখানেও থাকবে না, এখানে আশেপাশে কোথাও থাকবে না, ঠিক আছে। তার মানে শেষে যে ট্রেনটা, এই ট্রেনটা এখান থেকে আসবে, আস্তে 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 যখন এইখানে পৌঁছাবে তখন দেখা যায় এখানে একটা ট্রেন আছে যে ট্রেনটা ছেড়ে যাবার উপক্রম, তার মানে তার সাথেও সাক্ষাৎ হবে। তাহলে টোটাল যদি এই ট্রেনগুলো যদি তার স্টপেজে দাঁড়িয়ে থাকে, তবে এই ট্রেনটা যদি একা চলে তবে 5টা ট্রেনের সাক্ষাৎ হবে। ও যখন এদিকে চলবে তখন এদিক থেকেও ট্রেন চলবে, অর্থাৎ 5 ঘন্টা এদিক থেকেও 5টা ট্রেন এদিকে ছেড়ে যাবে, তার মানে ওর সামনে টোটাল 10টা ট্রেনের সাক্ষাৎ হবে। শুরুতে যে ট্রেনটা অর্থাৎ এই জায়গায় পৌঁছে গেছে এই ট্রেনটার সাথে ওর সাক্ষাৎ হবে না, যেটা পৌঁছে গেছে সেটা বাদ, তার মানে টোটাল ট্রেন হবে 10টা। আমরা এই ভুলটা করি, 11টা হিসাব করি। নেক্সট, 1.5 ঘন্টা হয়ে গেছে, ভাবতেছিলাম যে 1.5 ঘন্টার বেশি ক্লাস দেবো না, কষ্ট হয়ে যায়। সকাল 9টায় এই অঙ্কটা আমি দুইবার করাইছি, এর আগে 2বার করাইছি। সকাল 9টায় তিতাস এক্সপ্রেস যাত্রা শুরু করে, 2 ঘন্টা পর সুরমা এক্সপ্রেস একই দিকে সমান্তরালে যাত্রা শুরু করে। খেয়াল করুন, সকাল 9টা বাজে 9 AM তিতাস এক্সপ্রেস যাত্রা শুরু করে, এখান থেকে যাত্রা শুরু করে। 2 ঘন্টা পর মানে 11 AM সুরমা এক্সপ্রেস একই দিকে সমান্তরালে যাত্রা শুরু করে, একই দিকে 11টায়। তাহলে 11টা কোথায় ধরি, এটা হলো 10 AM, এটা হলো 11 AM। এখানে যখন 11টা বাজে তখন এই জায়গা থেকে 11 AM অন্য একটা ট্রেন সুরমা যাত্রা শুরু করে 2 ঘন্টা পরে। এই জায়গা থেকে প্রথম ট্রেনটা 9টায় যাত্রা শুরু করলো, ঠিক সেম জায়গা থেকে 11টা বাজে দ্বিতীয় ট্রেন মানে সুরমা যাত্রা শুরু করলো। তাহলে সুরমা 2 ঘন্টা পরে যাত্রা শুরু করছে। তিতাসের প্রথম ঘন্টার গতি 60 এবং বাকি পথ 50 কিলোমিটার বেগে চলে। তাহলে তিতাস, এটা হচ্ছে আমার তিতাস। 9টা বাজে যাত্রা শুরু করলো, প্রথম ঘন্টায় সে 60 কিলোমিটার পথ গেল, তারপরে যাবে সে 50 কিলোমিটার, তারপরে যাবে সে 50 কিলোমিটার, তারপরে যাবে সে 50 কিলোমিটার, এভাবে 50 কিলোমিটার গতিতে চলতে থাকবে। তিতাস প্রথম ঘন্টায় যাবে 60, তারপরে 50 50 50 এভাবে চলতে থাকবে। 2 ঘন্টা পরে 11টা বাজে আরেকটা ট্রেন যেটার নাম হচ্ছে সুরমা যাত্রা শুরু করছে 75 কিলোমিটার গতিতে। 2 ঘন্টা মানে কি 11টা AM। 11টার সময় তিতাস কোথায় থাকবে, তিতাস থাকবে এখানে, মানে 6 আর 5 11, 110 কিলোমিটার পথ এগিয়ে এখানে থাকবে, 110 কিলোমিটার পথ এগিয়ে এই জায়গায় থাকবে। 9টা বাজে রওনা দিয়ে প্রথম ঘন্টায় 60, তারপরে 50 50 করে চলতে থাকবে, তার মানে 2 ঘন্টায় তিতাস 110 কিলোমিটার পথ এগিয়ে এখানে থাকবে। 11টা বাজে তিতাস যখন এখানে থাকবে সেই সময় সুরমা এখান থেকে রওনা দিবে। 11টা বাজে সুরমা এবার রওনা দিবে। সুরমার গতি হচ্ছে 75। সুরমা 11টা বাজে 75 কিলোমিটার গতিবেগে চলতে থাকবে, আর তিতাস 11টা বাজ থেকে
50 কিলোমিটার গতিবেগে চলতে থাকবে। 11টা বাজে, 11টা থেকে সুরমার গতিবেগ হবে 50 কিলোমিটার, 11টা বাজে তিতাসের গতি হবে 75 কিলোমিটার। তার মানে এই সুরমার তুলনায় তিতাসের গতি হচ্ছে 25 কিলোমিটার বেশি। অর্থাৎ তিতাস যখন 50 কিলোমিটার যাবে, সুরমা যাবে 75, তিতাস আবার যাবে 50, সুরমা যাবে 75, তিতাস আবার যাবে 50, সুরমা যাবে 75। প্রতি ঘন্টায় সুরমা তিতাসের তুলনায় 25 কিলোমিটার পথ বেশি যাবে। গেল বেশি গেল। বলছে যে তারা কখন একটা নির্দিষ্ট জায়গায় মিট করবে। তো আমরা যদি দুইজন হাঁটতেছি, একজন লোক সামনে, আমি পিছনে, আমি একটু দ্রুত হাঁটি যাতে ওকে তাকে তাড়াতাড়ি ধরতে পারি। ও আমার সামনে আছে, মনে করে 1 কিলোমিটার সামনে আছে, আমি এখানে আছি। ওকে যদি আমার ধরতে হয়, আমার কি করতে হবে? ওই 1 কিলোমিটার পথ কাভার করতে হবে। ও যদি 9 কিলোমিটার হাঁটে, আমার 10 কিলোমিটার হাঁটতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে 1 কিলোমিটার পথ কাভার হয়ে গেল। ওকে নির্দিষ্ট জায়গায় গিয়ে আমি একটা জায়গায় ধরে ফেলব। তাহলে এই জায়গা থেকে তিস্তা চলবে 50 কিলোমিটার গতিবেগে, সুরমা চলবে 75 কিলোমিটার গতিবেগে। মানে সুরমা প্রতি ঘন্টায় 25 কিলোমিটার পথ বেশি কাভার করবে। এই সুরমার থেকে তিতাস 110 কিলোমিটার পথ সামনে এগিয়ে আছে। আর এই 110 কিলোমিটার পথ তিতাস যখন অতিক্রম করবে বা কাভার করবে, তখন তিতাস আর সুরমা একটা জায়গায় মিট হবে। তাহলে সুরমা প্রতি ঘন্টায় 25 কিলোমিটার পথ কাভার করে। তাহলে 110 কিলোমিটার পথ কাভার করতে সময় লাগবে 110 ভাগ 25। 110 কিলোমিটার পথ কাভার করতে 25 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি কাভার হয়, 110 কিলোমিটার পথ কাভার করতে সময় লাগবে 5 5 25, 5 দুগুণি 10, 11 দুগুণি 22/5 ঘন্টা। 22/5 ঘন্টা সময় লাগবে। 22/5 ঘন্টা মানে 4 সমস্তু 5-এর 2, তার মানে 4 ঘন্টা 5-এর 2 মানে হচ্ছে 12 দুগুণি 24 নাকি? 5-এর 2, 5 12 60, 12 দুগুণি 24। তাহলে বলছে যে তার মানে 4 ঘন্টা 24 মিনিটে, 4 ঘন্টা 24 মিনিটে সুরমা প্রতি ঘন্টায় 25 কিলোমিটার বেশি কাভার করতে করতে 110 কিলোমিটার পথ কাভার হয়ে গেলে সে একটা জায়গায় মিট করবে। তাহলে বলছে কখন সুরমা তিতাসকে ধরে ফেলবে বা মিট করবে? শাহিনকে ধরে ফেলবে, তাই না? কখন সুরমা তিতাসকে ধরে ফেলবে? তাহলে সুরমা তিতাসকে ধরে ফেলবে 4 ঘন্টা 24 মিনিট পরে। 11টা থেকে 4 ঘন্টা 24, 3টা 24, 3টা 24-এ ধরে ফেলবে বা মিট করবে। আজকের ক্লাসে যে ম্যাথগুলো হচ্ছে এগুলো একটু বেসিক, কালকে ক্লাসের ম্যাথগুলো হয়তো এর থেকে একটু টাফ হবে। আমার ক্লাসে প্রথম দিকে একটু বেসিকই থাকে, আস্তে আস্তে সামনের দিকে গেলেই কঠিন আসবে। নেক্সট ম্যাথ এবং লাস্ট ম্যাথ। কই সবার অ্যান্সার দেন দ্রুত। কি বলছে? একটি যাত্রীবাহী ট্রেন একটি মালবাহী ট্রেন স্টেশন ত্যাগ করার 2 ঘন্টা পর স্টেশন ত্যাগ করে। নির্দিষ্ট একটা জায়গা থেকে, একটা স্টেশন থেকে একটা মালবাহী ট্রেন ছেড়ে গেল। মালবাহী ট্রেন আস্তে চলে, যাত্রীবাহী ট্রেন দ্রুত চলে। তো এই জায়গা থেকে একটা মালবাহী ট্রেন ছেড়ে গেল, 2 ঘন্টা চলে গেল, এখানে চলে গেল, 2 ঘন্টার পথ চলে গেল। তখন এই জায়গা থেকে একটা যাত্রীবাহী ট্রেন যাত্রা শুরু করলো। মালবাহী ট্রেনের গতি যাত্রীবাহী ট্রেনের গতির চেয়ে 20 কিলোমিটার ঘন্টা কম। অর্থাৎ
মালবাহী ট্রেনের গতি থেকে যাত্রীবাহী ট্রেনের গতি হচ্ছে 20 কিলোমিটার কম। অর্থাৎ যাত্রীবাহী ট্রেনের গতি যদি ঘন্টায় x কিলোমিটার হয়, মালবাহী ট্রেনের গতি হবে x-20। যাত্রীবাহী ট্রেনের গতি যদি ঘন্টায় x কিলোমিটার হয়, মালবাহী ট্রেনের গতি ঘন্টায় হবে x-20, কারণ 20 কিলোমিটার কম। যদি যাত্রীবাহী ট্রেন 3 ঘন্টায় মালবাহী ট্রেনকে ধরে ফেলে বা অতিক্রম করে বা স্পর্শ করে, যাত্রীবাহী ট্রেন 3 ঘন্টায় এই মালবাহী ট্রেনটাকে ধরে ফেলবে, তাহলে x কিলোমিটার গতিবেগে 3 ঘন্টায় যাত্রীবাহী ট্রেনটা 3x কিলোমিটার পথ যাবে। তাহলে যাত্রীবাহী ট্রেন যখন 3 ঘন্টা চলবে, মালবাহী ট্রেন তখন 5 ঘন্টা চলবে, কারণ মালবাহী ট্রেন স্টেশন ছেড়ে যাবার 2 ঘন্টা পরে যাত্রীবাহী ট্রেন এখান থেকে যাত্রা শুরু করলো। তো যাত্রীবাহী ট্রেন যখন 3 ঘন্টা চলবে, মালবাহী ট্রেন তখন 5 ঘন্টা চলবে। তার মানে মালবাহী ট্রেনের গতি যদি হয় এত, তবে 5 ঘন্টায় মালবাহী ট্রেন এতটুকুন পথ যাবে। আর যাত্রীবাহী ট্রেনের 3 ঘন্টার পথ আর এই মালবাহী ট্রেনের 5 ঘন্টার পথ সমান পথ, কারণ তারা এই সমান পথে গিয়ে নির্দিষ্ট একটা জায়গায় তারা মিট করবে। বোঝা গেছে? মালবাহী ট্রেন এখান থেকে ছেড়ে গেল, 2 ঘন্টা গেল, 2 ঘন্টা যাওয়ার পরে এখান থেকে একটা যাত্রীবাহী ট্রেন যাত্রা শুরু করলো। তো বলছে যে যাত্রীবাহী ট্রেনের গতির থেকে মালবাহী ট্রেনের গতি হচ্ছে 20 কিলোমিটার কম ঘন্টা। তার মানে যাত্রীবাহী ট্রেনের গতি যদি x হয়, মালবাহী ট্রেনের গতি x-20, 20 কিলোমিটার কম। যাত্রীবাহী ট্রেন এই জায়গা থেকে যাত্রা করে 3 ঘন্টায় x কিলোমিটার গতিতে 3 ঘন্টায় যতটুকুন পথ যাবে সেখানে গিয়ে ধরে ফেলবে মালবাহী ট্রেনটাকে। তো x কিলোমিটার গতিতে যাত্রীবাহী ট্রেন 3 ঘন্টায় যতটুকুন পথ যায়, 3 ঘন্টা চলছে, তো যাত্রীবাহী ট্রেন যদি 3 ঘন্টা চলে, মালবাহী ট্রেন চলবে 5 ঘন্টা, কারণ যাত্রীবাহী ট্রেন ছাড়ার আগে মালবাহী ট্রেন অলরেডি 2 ঘন্টা একা একা চলছে। তার মানে এই গতিতে মালবাহী ট্রেন 5 ঘন্টায় এতটুকুন ডিস্টেন্স যাবে। আর এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা একটা সমান ডিস্টেন্স, নির্দিষ্ট একটা জায়গায় মিলিত হবে তারা। তো এখান থেকে আমরা পাই 5x - 3x হচ্ছে 2x ইকুয়াল টু 5 বেশি 100, x ইকুয়াল টু 50। তার মানে দুটি ট্রেনের বেগ কত? তাহলে মালবাহী ট্রেনের বেগ হচ্ছে 50 আর যাত্রীবাহী ট্রেনের বেগ হচ্ছে 30। কই অ্যান্সার কই? এই যে একটা জায়গা, এই জায়গা থেকে একটা মালবাহী ট্রেন এদিকে ছেড়ে গেল। তো মালবাহী ট্রেনটা প্রথমে 1 ঘন্টা পথ গেল, তারপর আবার 1 ঘন্টার পথ গেল, এই জায়গায় আসলো। তো যখন এই জায়গায় আসলো, ঠিক তখন এখান থেকে আরেকটা যাত্রীবাহী ট্রেন যাত্রা শুরু করলো। মালবাহী ট্রেনের থেকে যাত্রীবাহী ট্রেনের গতি হচ্ছে 20 কিলোমিটার ঘন্টায় বেশি। তার মানে এই যে মালবাহী ট্রেনের গতি যাত্রীবাহী ট্রেনের থেকে 20 কিলোমিটার ঘন্টা বেশি। এবার 20 কিলোমিটার বেশি মানে কি? মালবাহী ট্রেন এখান থেকে যতটুকুন যাবে, যাত্রীবাহী ট্রেন ততটুকুনের থেকে আরও 20 কিলোমিটার বেশি যাবে। এর অর্থ হচ্ছে প্রতি ঘন্টায় যাত্রীবাহী ট্রেন 20 কিলোমিটার পথ বেশি যাবে বা কাভার করবে। বোঝা গেছে? যাত্রীবাহী ট্রেন এখান থেকে যদি 50 কিলোমিটার যায় 1 ঘন্টায়, মালবাহী ট্রেন, যাত্রীবাহী ট্রেন তখন যাবে তোমার 70 কিলোমিটার। মানে মালবাহী ট্রেনের থেকে যাত্রীবাহী ট্রেন 20 কিলোমিটার পথ বেশি যাবে প্রতি ঘন্টায়। তার মানে যাত্রীবাহী ট্রেন যেহেতু
মালবাহী ট্রেনের থেকে পিছনে আছে, যতটুকুন দূরত্ব পিছনে আছে এইটুকুন পথ দুইজনে চলতে চলতে এই যাত্রীবাহী ট্রেন যদি এইটুকুন পথ কাভার করতে পারে, তবেই তারা দুইজন একটা জায়গায় মিলিত হবে বা ধরে ফেলবে। তাহলে আমরা কি দেখতেছি? যাত্রীবাহী ট্রেন, মালবাহী ট্রেন এই জায়গা থেকে চলা শুরু করলো, যাত্রীবাহী ট্রেন এই জায়গা থেকে চলা শুরু করলো। যাত্রীবাহী ট্রেন প্রতি ঘন্টায় 20 কিলোমিটার পথ কাভার করতেছে, মানে 20 কিলোমিটার পথ বেশি যাচ্ছে। তাহলে যাত্রীবাহী ট্রেন 3 ঘন্টায় মালবাহী ট্রেনটাকে এই জায়গায় এসে ধরে ফেললো। তার মানে এই যে যাত্রীবাহী ট্রেন ও প্রতি ঘন্টায় 20 কিলোমিটার কাভার করে, তার মানে 3 ঘন্টায় 60 কিলোমিটার পথ কাভার করে। আর এই যাত্রীবাহী ট্রেন যখন 60 কিলোমিটার পথ কাভার করবে, তখন এই জায়গায় এসে একটা জায়গায় মিলিত হবে। আর এই 60 কিলোমিটার পথ মানেই হচ্ছে এই মালবাহী ট্রেনের এই 2 ঘন্টার পথ। আমি তো শুরুতেই বলছি যে মালবাহী ট্রেন 2 ঘন্টায় এখানে চলে আসছে। এইটুকুন পথ যদি যাত্রীবাহী ট্রেন কাভার করতে পারে, তবেই যাত্রীবাহী ট্রেন মালবাহী ট্রেনটাকে ধরে ফেলবে। আবার বলছে যে মালবাহী ট্রেনের থেকে যাত্রীবাহী ট্রেনের গতি প্রতি ঘন্টায় 20 কিলোমিটার বেশি, মানে প্রতি ঘন্টায় যাত্রীবাহী ট্রেন 20 কিলোমিটার পথ কাভার করতেছে। তো কাভার করতে করতে এইটুকুন পথ যখন কাভার হয়ে যাবে, তখন তারা একটা জায়গায় মিট করবে। কারণ মালবাহী ট্রেন থেকে যাত্রীবাহী ট্রেন এইটুকুন পথ পিছনে আছে। তার মানে যাত্রীবাহী ট্রেনকে মালবাহী ট্রেনটাকে ধরতে হলে এইটুকুন পথ কাভার করতে হবে, এইটুকুন পথ কাভার করতে হবে। এখন কথা হলো, যাত্রীবাহী ট্রেন প্রতি ঘন্টায় 20 কিলোমিটার কাভার করে, 3 ঘন্টায় ধরে ফেলছে, মানে 60 কিলোমিটার পথ যখনই কাভার করলো তখন ধরে ফেললো। তার মানে বোঝা যাচ্ছে মালবাহী ট্রেন থেকে যাত্রীবাহী ট্রেন 60 কিলোমিটার পথ পিছনে ছিল, এটুকুন হচ্ছে 60 কিলোমিটার। তার মানে মালবাহী ট্রেন এটুকুনের দৈর্ঘ্য হচ্ছে 60 কিলোমিটার। তার মানে বোঝা যাচ্ছে মালবাহী ট্রেন প্রতি ঘন্টায় এটুকুন 60 কিলোমিটার পর 2 ঘন্টায় গেছে, 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা। তার মানে মালবাহী ট্রেনের প্রতি ঘন্টার গতি হচ্ছে 30 কিলোমিটার। মালবাহী ট্রেনের প্রতি ঘন্টার গতি যদি 30 হয়, তবে যাত্রীবাহী হচ্ছে তার থেকে 20 বেশি, মানে 50। তাহলে এই 50 আর 30 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার। সবাই সুন্দর করে এই ক্লাসটা করবেন এবং সবাই নোট দিবেন। আমার হাতে এটা হচ্ছে লাস্ট ম্যাথ, এরপরে আমার হাতে কোনো ম্যাথ নাই। আজকে আমার হাতে টোটাল ছিল হচ্ছে 18টা, যার মধ্যে আমি 17টা করাইছি। এই ম্যাথটা করানো ভাবছিলাম যে 1.5 ঘন্টার ভিতরে এই ক্লাসটা শেষ হবে। অলরেডি 1 ঘন্টা প্রায় 40 মিনিট উপরে ক্লাস হয়ে গেছে। এই ম্যাথটার ভিতরে অনেক সুন্দর বোঝার কিছু আছে। এই ম্যাথটা আমি 4টা নিয়মে করা যায়। আমি 4টা নিয়মে করছি এই ম্যাথটা। আমি এই ম্যাথটা কালকে এই 4টা নিয়মেই দেখাই দেব। আর এখন এটা সেলফ টাস্ক থাকবে। দেখি আপনারা যারা যারা শেষ পর্যন্ত আমার সাথে আছেন, দেখেন তো করতে পারেন কিনা, অ্যান্সার দিন। সময় দেব 40 সেকেন্ড। আর শেষ বলতে বলে যাই যে আমার ক্লাস গাইডলাইন মোটিভেশন যদি সব ভালো লাগে, সবাই একটু আমার ক্লাসগুলো বন্ধুদের মধ্যে শেয়ার দিবেন এবং বন্ধুদের কাছে একটু ইনভাইট করবেন। আর আমার এই কষ্টের ক্লাসটা সবাই সুন্দর করে 2 নম্বর কাজ হচ্ছে পেইড বেসে যারা আছেন সবাই নোট দিবেন। এই ম্যাথটা দেখেন কে কে পারেন। 40 সেকেন্ড সময় দিয়েছি, দেখেন পারেন কিনা। কালকে সুন্দরভাবে করাই দেবো, বুঝাই দেবো। আজকে এ পর্যন্ত, শুভরাত্রি। দেখা হবে আগামীকাল। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, আগে জব পরে সব। ম্যাথের বেসিক কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে। আমার সাথে থাকতে হবে, নোট দিতে হবে নিয়মিত।